আচ্ছা যাই হোক, বাদ দাও, যা হয়েছে হয়েছে এটাই। তো জন ভাইয়ের সাথে তার পডকাস্ট করে লাভ নেই। জন ভাই আপনিই করেন ভাই, শুরু করেন। ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি। সো আজকে আমার সাথে আছে তামাদ্দন, এবং এই ছেলেটার নাম হচ্ছে ভুলে গেছেন, মানে ওর অনেকগুলো নাম, তো কোনটা বলবো বল? হক, সাইদ, আফতাব না সূর্য? যেটা আপনার ভালো লাগে সূর্য। সো হাউ আর ইউ গাইজ ডুইং? ভালো ভাই, যতটুকু ভালো থাকা যায় আর কি। মানে যতটুকু ভালো বলতে কি কতটুকু? সাধারণত আমাদের পডকাস্ট ইজ উই আর নিউটোরিয়াস ফর থিংস ব্রেকিং ডাউন অল দ্য টাইম। তাই তো মাঝখানে একটা এরকম ব্যাপার হয়ে গেছিল যে আমাদের প্রত্যেক পডকাস্টে একবার করে হার্ড ড্রিভ বন্ধ হয়ে যেত। সো আপনার সাথে দিস ইজ দ্য সেকেন্ড টাইম টুডে। কতবার আমরা পুরো একটা পডকাস্ট রেকর্ড করছিলাম, বলো সবাইকে। আসলে ইট ওয়াজ আওয়ার ফেলিয়ার। অডিও রেকর্ড হয় নাই। অ্যাপারেন্টলি আজকে একটা ক্যামেরা কাজ করতেছে না। আই থিংক ইটস মি। হ্যাঁ, না বাট উইয়ার স্টিল পুশিং থ্রু ইট, উইয়ার পুশিং থ্রু ইট। ছাড়বো না, কইরে যাবো, সমস্যা নেই। সোফার হার্ড ড্রাইভ বন্ধ হবে না, চলতেছে, রেকর্ড টেকর্ড পুশ করছি সব জায়গায়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি জেনুইন একটা কোশ্চেন আছে। ওয়াই ডু ইউ কল পিনিক রুম পডকাস্ট? মানে নামটার কি সার্থকতা সেটা? মানে না, মানে কোত্থেকে পিনিক রুম আইডিয়াটা আসলো? ও আচ্ছা, আপনি বলেন নাকি আমি বলবো? শুরু করো তুমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দাও, তারপরে আমি নর্মাল মানুষ বুঝবে এরকম একটা ব্যাখ্যা দিই। না, আমরা যখন নাম চিন্তা করতেছি তো উই ফাইনালাইজ যে আমরা এইখানে করব, বেসমেন্ট, একটা বেসমেন্টের থেকে করা হবে। তো আর ওই জায়গাটার থেকে, এবং উই ওয়ান্টেড টু মেক ইট ইন এ ফরম্যাট যে যেখানে আমরা বেসমেন্টে বসে আড্ডা দেওয়ার সময় যেভাবে উই কনভার্স, সেম ওয়েতে আমরা সিমিলার আড্ডাটা এখানে তুলব। এবং ইটস গোয়িং টু বি পিনিকি অ্যান্ড ফানি অ্যান্ড এন্টারটেইনিং অ্যান্ড সো অন, লাইক উইল বি আওয়ার সেলভস। ওই জায়গাটার থেকে উই ওয়ার থিঙ্কিং অ্যাবাউট যে সূর্য ভাইকে আমি বলছি, ভাই আপনি কি থিম চান? সো দ্য থিম, হি কেম আপ উইথ দ্য থিম যে আমি এই থিমটাকে রিপ্রেজেন্ট করতে চাই। সে কি থিম সেটা? ওই যে যেটা বললাম যে ওই যে আড্ডা মারার যে ব্যাপারটা, পিনিক যেটা আর কি। সো হি ওয়াজন্ট কামিং আপ উইথ দ্য ওয়ার্ড, বাট দ্য কনসেপ্ট ওয়াজ দেয়ার ইন হিজ মাইন্ড। তো তখন আমি বললাম যে লেটস কল ইট পিনিক রুম। যে প্যানিক রুম একটা মুভি ছিল, প্যানিক রুম থাকে লুকানোর জন্য ঘরে। সো ওই প্যানিক এরকম একটা জিনিস। আর পিনিক ওয়ার্ডটাও ইজ কোয়াইট ট্রেন্ডি নাও, মানুষজন রিলেট করতে পারে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি উই মিন বাই পিনিক। তো ওই জায়গাটার থেকে আই থিঙ্ক এটাই। আর তোমার কাছে পিনিক কি? না, আমার মানে কনসেপ্টটা হইল গিয়ে, ধরেন ফ্রম ব্যাক ইন দ্য ডেজ, সিদ্ধেশ্বরী ডেজ টু নাও, আমার বাসা হ্যাজ অলওয়েজ বিন দ্য আড্ডা প্লেস আর কি। হেন্স ইউ নো, মানে ছোটবেলার থেকে সবকিছুই শুরু হয়েছে। ধরেন মনে করেন পর্ন দেখা থেকে শুরু করে, সিগারেট খাওয়া থেকে শুরু করে সবকিছু দেখা গেছে যে আমার বাসায়। কারণ সবার বাসায় হয়তো বা মা হাউস ওয়াইফ বাসা থাকে, আমার আম্মা আব্বা দুজনে কাজ করতে, অ্যাক্সেসটা ছিল না। আর এই তো। সো ইট হ্যাপেন, মানে আমেরিকা আসার পরে সামহাউ আমার বেসমেন্ট হ্যাজ অলওয়েজ বিন আ প্লেস ওয়ে সবাই আমরা, মানে ইউনো, যার যেটা করা দরকার, ড্রিঙ্ক করা, এটা করা, ওটা করা, সবসময় সব কিছু এখানেই করছে। অ্যান্ড ইটস বিন লাইক দ্যাট আর কি। সো তো ওখানে হয়তো কি তখন অনেক কনভারসেশন আসে ভাই, যেগুলির 50% কনভারসেশন আসলে আমরা পডকাস্টে করতে পারি না, বাট দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। অ্যান্ড তোমার কেন মনে হয় আমরা করতে পারি না বলতো? মানে আমি এই কোয়েশ্চেনটার, মানে আমি এটার অ্যান্সার অনেক সার্চ করছি যে আসলেই কেন আমরা পারি না। তোমার কেন মনে হয় আমরা পারি না? আমার মনে হয় আমরা পারি না কারণ we are more worried about our relationships and আশেপাশের মানুষজন of what they think of us than what other people think of us. That, at least আমার কাছে সেটা মনে হয়। আমার কাছে I really don't care about other people, but like আমি যখন এখানে বসে তখন চিন্তা করি যে না, আমার একটা ইউনো ফ্যামিলি বা ফ্রেন্ড টেন্ড বা আশেপাশের মানুষজন কি চিন্তা করবে, কি হবে। And at this age and time, I guess I don't want to stir up shit. You know, you don't never want to stir up shit. এখন ধরো it smells. Okay. এখন ধরো Bud Light বা Budweiser বা Heineken, whatever, any drink company or any big corporate company comes and gives you a big amount of money as a sponsor, and they want you to be as raw as possible. Will you think about তোমার আশেপাশের মানুষ, তোমার পরিচিত মানুষ তখন তোমাকে নিয়ে কি ভাবে?
টাকা ঢুকাইতেছেন বিকজ ইন দি এন্ড অফ দ্য ডে তোমার যদি শো বড় হয়ে যায়, if this becomes a really like national level কিছু, I would most probably I would like to be out of the closet myself first and then go for those things, but I wouldn't think পয়সাটা তো একটা অবশ্যই ফ্যাক্টর ভাই, ডিপেন্ডিং অন হাউ মাচ মানি ইউ আর গিভিং মি। দ্যাটস হোয়াট আই এম সেইং। তবে আপনার এই যে আউট অফ দ্য ক্লোজেটের যে ব্যাপারটা, ইট ডাজন্ট অলওয়েজ কাম উইথ মানি। ধরেন এখানে তো আউট অফ দ্য ক্লোজেট বলতে মানুষ সবাই ভাবে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে সে বোঝাচ্ছে, বাট এই ক্লোজেট আসলে অনেক, আমরা বিভিন্ন রকম বড়, হ্যাঁ, আমরা বিভিন্ন রকম ক্লোজেটের ভিতরে বিভিন্ন জন আটকায় থাকি। সো এই কামিং আউট অফ, আমি যদি এখন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথাটাই বলি, যে কামিং আউট অফ ক্লোজেট এমন কিন্তু না যে আপনি টাকা দিলে কেউ হি অর শি উইল কাম আউট অফ দ্য ক্লোজেট। নো, সো ওইটা না আসলে একটা সোশ্যাল ফিয়ার। ওইটা আসলে সবসময় টাকা দিয়ে ইউ ক্যানট বাই দ্যাট। আপনাকে এখন হাইনেকেন আইসা বললেও হবে না যে আই উইল কাম আউট অ্যাজ হোয়াট এভার, তাই না? তখন তোমার অনেক ব্যাপার স্যাপার এখানে। রাইট রাইট। একটা মজার জিনিস কি জন ভাই, লাইক আমি এখন আসলে খুব পাবলিক গ্যাদারিং বা মানে দাওয়াত ফাওয়াত পার্টি স্টার্টিস এগুলি তো খুব কম যাই, বাট ওয়েন আই গো আই এম ভেরি র মাই সেলফ আর কি। মানে সেটা কম মানুষ হোক বেশি মানুষ হোক সেটাই যাই হোক হয় না কেন, বাট I don't mind at that point, but যখন podcast করতে চাই, I guess these things come up. I exactly don't know why, but it does. And then maybe it's the fear of, you knowing a lot of people are watching it, and you most probably have less control over what's happening with the content you're putting out, I guess. এখানে উইল স্মিথের খুব ইন্টারেস্টিং একটা, উইল স্মিথের যদিও ওই থাপ্পড়ের ঘটনার পরে আই ডোন্ট রেসপেক্ট হিম অ্যাজ মাচ এনিমোর। দ্যাট ওয়াজ সো উইয়ার্ড, এবং কমপ্লিটলি এন্ডোর্স তো করি না, খুবই বাজে হয়েছে, যাই হোক। বাট ও একটা কথা বলছিল অ্যাবাউট হিজ সান ওয়েন হি ওয়াজ লাইক ইন এ টক শো, আই থিঙ্ক দ্যাট ওয়াজ বিফোর দ্য স্ল্যাপ ইনসিডেন্ট হ্যাপেন্ড। সো ও বলছিল যে উই ইউজ টু বি স্টুপিড, আমরাও ছোটবেলায় স্টুপিড ছিলাম, বাট উই ওয়ার নট স্টুপিড ইন পাবলিক। সো এটা একটা বড় ভয় এখনকার যেই সময়টা, ইউ ডু সামথিং স্টুপিড অন দ্য ইন্টারনেট, ইট স্টেজ দেয়ার ফর এভার। You cannot take it down. You can take it down from your channel, but it will be there. Somebody who is trying to malign or humiliate you is going to copy and put it there. So ওইটাও একটা বড় ভয় যে সারা জীবনের জন্য আপনি একটা কিছু বলে ফেললেন, মেবি ইউ আর জাস্ট ইন এ মুড, আপনার অনেক কনটেক্সটে, নোবডি নোজ উইচ ব্যাকগ্রাউন্ড ইউ আর কামিং ফ্রম, ইউ জাস্ট সে সামথিং অ্যান্ড দেন ইট স্টেজ দেয়ার, এবং ওইটাকে অ্যাজ এ কোর্ট ইউজ করে পিপল ক্যান এক্সটর্ট ইউ ইন সো মেনি ওয়েজ। মানে বুলিংটা তো ফার্স্ট স্টেপ, এক্সটর্শন তো আরো এক্সট্রিমে চলে যেতে পারে, সো ওইটা অনেক কিছু হয়ে যেতে পারে। ওটা একটা বিশাল ভয়, ওটা একটা বিশাল ভয়। না, আই মিন উইথ দ্য হ্যানিকেনি যদি আপনি আমাকে বলেন, আই উইল টেক দ্য মানি, যদি ওই হিসাবে বলেন যে না, হ্যাঁ, if I'm drinking or smoking, if I have a cigar company come in, I'll take that. If I have a cannabis, as long as you have legit means of doing business in this country, I'll take your money. But যে জিনিসটা হয়, মানে ধরেন পলিটিক্স বা রিলিজিয়ন, এই ধরনের জিনিসপত্রগুলি, ইট কামস আপ আ লট অফেন্সিভ টু পিপল, আ লট। অ্যান্ড দোজ ওয়ার অ্যাকচুয়ালি, মানে আপনি যদি আসলে পিনিক রুম, বাট a lot of people won't be able to মানে relate to this, but the people who would like যারা এরকম আমাদের মতন চিল করছে, but had like people who grew up watching Friends 70s shows and things like that, always imagining like আমেরিকায় যে আমাদের এরকম একটা বেসমেন্ট হবে কিনা and things like that, ওই ধরনের মানুষ, এবং আমাদের মতন অনেক মানুষজন আছে বাংলাদেশে এরকম চিল করছে, রাইট? ওই সব আড্ডায় কিন্তু ইন্টেলিজেন্ট কনভারসেশনে কিন্তু পলিটিক্স, রিলিজিয়ন সামটাইমস না, মোস্ট অফ দ্য টাইমস চলে আসে। এবং ওইটাতে সবচেয়ে বড় সুবিধাটা কি, যেমন ধরেন আমি আর সূর্য ভাই, we have completely different political ideologies, and we always fight about it over the phone. আমি সূর্য ভাইয়ের সাথে উইকলি 2 দিন অ্যাটলিস্ট কথা হয় ওভার দ্য ফোন, and monthly আমরা মিট করি একবার। We fight most of the time on political issues. We don't agree on most of the things, but we are still friends. মানে ডেমোক্রেটস আর রিপাবলিকান এরকম আর কি, not necessarily অত ইজি বাকেট না, মানে বাকেটটা বুঝছি, but we are pretty much, হ্যাঁ, মানে we are both sides of the aisle, but like একটু মানে আমরা কিছু আমাদের ওভারল্যাপও আছে, আবার অনেক জায়গায় কন্ট্রাস্ট আছে, but at the end of the day we are friends. সেইটা না আপনি সোশ্যাল মিডিয়ার ভেতরে করতে পারবেন না আর, বিকজ দ্যাট পিপল ডাজন্ট নো ইউ ফর লং টাইম। সে জাস্ট আপনার ওই মুহূর্তের একটা কিছুকে নিয়ে আপনার সারা জীবনকে অ্যানালাইজ করে ফেলতেছে, আপনাকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছে, অ্যান্ড দ্য মোমেন্ট ইউ আর গেটিং ট্যাগড, ওখান থেকে আপনি আসলে বেরোতে পারবেন না। ইটস আ কোয়ান্টাম ফেনোমেনা আসলে, যে ওয়ান্স ইউ গেট ট্যাগড ইউ জাস্ট গেট বুস্টেড আপ। সো yeah, but আর একটা ইন্সপিরেশন ছিল, জো রোগান ওয়াজ আ হেভি ইন্সপিরেশন।
আপনার তো পডকাস্ট নিয়ে আপনি যেদিন থেকেই I have talked to you intensely about your podcast, our podcast with you for last couple of years. So Joe Rogan was also a very good inspiration. আমি Joe Rogan-কে 10 বছর ধরে দেখি ভাই। মানে when he was with his gaming headphones with a computer. মানে back in the days এগুলি না আমি তখন না মানে লোম তারা যেত আর কি বলি কি বলতে what the fuck is happening ও বলতেছেটা কি যা ইচ্ছা তাই বলতেছে কেমনে সম্ভব ভাই এটা ঠিক আছে তারপরে এটা দেখে আবার মানে তখনকার সময় মিম বাইর হইতো যে জো রোগান এরকম করে বড় বড় স্যান্ড ব্যাগে কিক করতেছে এরকম বিশাল বড় 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 করে ব্রিজের পিলারের মতন পা এক একটা ঠিক আছে তখন চিন্তা করতাম যে ইউনো হু ইজ গোনা মেস উইথ হিম বাট এখন দেখেন জো রোগান হ্যাজ টেকেন অ্যানাদার ডাইমেনশন I still listen to him. There's so many podcasts. Huge influencer এখন. Yeah. He played a big role last election. Of course. Oh yeah. Of course. Huge role. He's most probably the biggest media personal right now. Maybe. In the world. In the world. Like I was listening to something that was saying that যে জো রোগান নাকি এখন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস হয় তাই নাকি মানে ডাব করে হ্যাঁ That would be interesting. ডাব হয় মানে কি সরি সাবটাইটেল হয় আর কি ডাব হইলে আমি এটা এআই দিয়ে বাংলা ডাব করা যাবে না দ্যাট ইজ এ কন্টেন্ট রাইট হ্যাঁ চলেন আপনি আর জো রোগান বসে বাংলায় একটা কনভারসেশন করতেছেন কোন একটা চায়ের দোকানে দ্যাট ইজ গুড কন্টেন্ট হ্যাঁ রাদার দেন ইউ এন্ড মি রানিং অ্যারাউন্ড ফাইন্ডিং লোকেশন পুরো জিনিসটা এআই দিয়ে বানায় ফেলা যায় অ্যাবসলিউটলি আজকে একটা স্টোরি দিয়ে দিবেন বুঝছেন যে নেক্সট পডকাস্টের হোস্ট জো রোগান বিল মারি ম্যাক্সামিনি এরকম কয়েকটা দিয়ে দিবেন হ্যাঁ তো আপনি ইয়া করেন না আমি একটু এটা ব্রেক করি প্রবাবলি ইউ অলরেডি ব্রোক ইট আপনি তো এখানে কিছু পডকাস্ট করবেন দ্যাট ইজ ওয়াই ইউ আর হিয়ার অ্যাকচুয়ালি ইউর নেক্সট সিজন আপনি জো রোগান বা এরকম কিছু গেস্টকে দেখেন না নিয়ে আসতে পারেন কিনা মানে ইজ ইট সামথিং দ্যাট ইউ উইল থিঙ্ক অর কনসিডার যে অ্যাপ্রোচ করা নাকি আপনার গেস্ট লিস্ট এখন কে আছে বা আপনি একটু শেয়ার করতে চান কিনা বা হোয়াটস গোইং অন উইথ ইউ ও গেস্ট লিস্ট তো রিভিল করতে চাই না না করলে অবশ্যই করবেন না সমস্যা নাই রিভিল করতে চাই না বাট আই এম প্ল্যানিং টু লাইক talk to a lot of my influences ছোটবেলা থেকে and obviously and musical influences so I'm very excited about it I don't want to name names now when it's gonna happen but I'm very excited about that আর এছাড়া ধরো আমার first or second season probably second season শমি আপু ছিল শমি কায়সার সো ওই যে ছোটবেলার কিছু জিনিস থাকে না like huge fan from Shami Kaisar, Mimi Apu. So New York, I had a talk with another. The তিনজন ছিল তারা তখন Mimi Apu, Shami Kaisar, and Bipasha had. So Bipasha Apu lives in New York. I'm very excited about that. Excited because আমি যে fanboy আর কি কথা তো যখন শুরু হবে তখন তো ওইটা অন্য জিনিস. But as a fanboy, I'm very excited about it. And there are a lot of other people. I don't want to name any more names, but yeah, এটা নিয়ে খুবই স্কেজুলিং করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকেও একজনের সাথে কথা বলছি আই এম সুপার এক্সাইটেড অ্যাবাউট দিস গাই সো ইয়া এটাই আর বেশি কিছু বলতে চাই না তো ওই যে সেন্সরিং নিয়ে যেহেতু কথা হচ্ছিল আপনি কিভাবে সেন্সর করেন বা আপনার পডকাস্টে আমি যদি আই স্টার্টেড আ পডকাস্ট ওই পডকাস্ট শোটার কথা বলি স্পেসিফিকলি হাউ ডিড ইউ সেন্সর ইয়োরসেলফ অর ডিড ইউ ইভেন আই ডিড অ্যাবসলিউটলি আমার সেন্সরটা হচ্ছে প্রি প্রোডাকশনে আচ্ছা pre-production not with the guest it's within myself like what would I not ask আমার তিনটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে must ask একটা হচ্ছে should not ask আর একটা হচ্ছে গ্রে লাইন এটা হচ্ছে I will run ধরো ওখানে 5টা এরকম টপিক থাকে যে I will run with the guest if you want to answer you can answer if you don't want to answer absolutely fine with me এই তিনটা ক্যাটাগরিতে ওখানেই অনেক কিছু আমি শ্যুটের আগেই সেন্সর হয়ে যায় সো আই ডোন্ট আস্ক টাস করে কোনো একটা রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলি না যেটা আমার পরে গিয়ে ঝামেলা করবে আপনি কি কোয়েশ্চেনগুলো শেয়ার করেন গেস্টের সাথে না ইটস কমপ্লিটলি ইম্প্রোভাইজ করা আই ডোন্ট ইভেন রাইট ইট আচ্ছা কোয়েশ্চেনগুলো ইটস অল আপ হিয়ার বিকজ গেস্ট জানে না যে আপনি কি কোয়েশ্চেন করবেন গেস্ট হ্যাজ নো আইডিয়া কোনো আইডিয়া নেই বিকজ I think one thing that they feel with me is একটা কমফর্ট জোন
হয়তো এই জন্য অনেক সময় আমি কিছু বলার আগে অনেক কিছু শেয়ারও করে ফেলে, উইচ ইজ গ্রেট। মানে সামটাইমস এমনও কিছু কোয়েশ্চেন যেগুলো আমার মাথায় থাকে, ওরা কোয়েশ্চেন করার আগে নিজেরা 5-6টা কোয়েশ্চেন অ্যান্সার কনভারসেশনালি দিয়ে দেয় আর কি। সো দ্যাট ইজ গুড। সো মানে বেসিক্যালি আমি আগেই মাথায় এটা করে রাখি আর কি, সেন্সরশিপটা করে রাখি যে এটা করা যাবে না, এটা করা যাবে। আর একটা জিনিস আমি আর জন ভাই কথা বলতেছিলাম, সেটা হলো কি যে জন ভাই হ্যাজ আ প্রসেস অফ শুটিং, ওইটা নিয়েও কথা হইতেছিল। বাট টকিং টু পিপল উইদাউট, এবং অলসো অ্যাস্কিং দিস, মানে কিছু কোয়েশ্চেন্স থাকে বা কিছু জানার থাকে, অ্যান্ড দেন অলসো মেকিং ইট লাইক ইনটু অ্যান আড্ডা, ভেরি ক্যাজুয়াল। It's even though you know these people, but it becomes a little difficult আর কি। So how do you deal with that? Like মানে আপনার ধরুন তো questions আছে, but then as like you told me, like আপনি টানা episode shoot করেন for the whole season. So টানা as in daily একটা করে শুট করে, যেমন every day থাকে আর কি। হ্যাঁ, যেমন বলতেছিলাম যে জো রোগানের একটা প্রসেস আছে, ওর ওখানে একটা জিম টিম সবকিছু আছে 6-7 ঘন্টা। তখন আপনি আবার বলতেছিলেন যে না, আরো আগের দিন আসে, একটা কমেডি শোতে যায়, ডিনার খায়, দেন টাইম টুগেদার। ওই জিনিসগুলি ম্যানেজ করেন কি? বিকজ I'm pretty much sure you don't get that. Oh no. I mean, none of us would get that. Yeah. No, that's not possible. আমাদের এখানে এটা পসিবল না। বাট টানা শুট করার একটা প্রোজ হচ্ছে ইউর অলওয়েজ লাইক ট্র্যাকে থাকো, কোনো রিল্যাক্সেশনে কিছু নেই যে আই হ্যাভ আ জব টু ডু, আই হ্যাভ দিস থিং টু ডু। সো এটা একটা প্রোজ। আর কনস হচ্ছে, সি লিসনিং টু সামওয়ান ইজ সো মাচ ওয়ার্ক, পিপল ওয়ন্ট, মানে don't get it কিন্তু এই যে therapists are really highly paid. I totally understand why. Yeah. এখানে তো আমরা নর্মাল কথা শুনতেছি, but imagine what a therapist goes through every day, and এগুলা নিয়ে কান্দের মধ্যে নিয়ে আবার বাসায় যায়। It's very hard. আমি বলি অনেক ক্যালোরি ডেন্স একটা কাজ কথা শোনা মানুষের। and এর মধ্যে যখন someone সে ধরো gets super comfortable and start telling you about their personal dark struggles. That is heavy as hell. আমি যতগুলো এপিসোড করছি, I think the one that I had the most intense time during the shoot and the most darkest time after the shoot. So বাঁধন যখন আমার এপিসোড আসছিল, so কথা বলতে in the middle of like she started revealing all of her like dark যেসব পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে এভরিথিং। অ্যান্ড আমি ওভাবে বড় হই নাই, আমি কখনো এগুলা ফেস করি নাই, আমি কখনো এগুলো, সো আই ওয়াজ ভেরি আনওয়্যার অফ কত কোন ম্যাগনিটিউডে এগুলো হতে পারে, চলে যাবে। অ্যান্ড আফটার দ্য শুট সব কিছু ডান, মানে চলে গেছে বাঁধন কথা হচ্ছে। I was sitting in the room for at least 40 minutes. Just to digest it and also get it out. Like it was so hard. মানে এটা অনেকেই বুঝবে না যারা মনে করো কি কারণে পডকাস্ট করতেছে বা কি কারণে এইসব করতেছে ওরা জানে না, ওদের জন্য কোনো ব্যাপার না, নেক্সট। কিন্তু people who actually listens, it's very hard. Yeah. Listening is an art too. মানে কথা বলতে চাইলে সবসময় কথা বলে যেতে থাকে, and like it's sometimes আমরা আসলে we are so মানে into our shit, মানুষের জিনিসপত্র মানে এগুলি যখন শুনেন না তখন it hits you immediately যে then these are crazy times man. আমরা অনেক ব্রেক নেই, we do প্রত্যেক মাসে একটা। আপনার মতন ওরকম ইন্টেন্স কোনো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয়নি আর কি। দ্য মোমেন্ট তুমি পরপর 3 দিন যদি করো তাহলে বুঝবা যে ওকে। আমরা সাধারণত রাত্রে একটা গেস্ট রাখি সামওয়ান হু ইজ ভেরি ক্লোজ টু আস, লাইক ইউ নো, এন্ড দেন পরের দিন সকালবেলা আমরা একটা শুট করি,
who is not close to with you. অনেকের সাথে হয়েছে ফার্স্ট টাইম উই মেট হ্যাঁ ওরকম মানুষ আসছে আমাদের পডকাস্টে Wow. হ্যাঁ so those were left when we were the last drink we had was a coffee, not anything else. But Okay. you know but আমরা আসলে তারপরেও অনেক কিছু মানে একটু লেগ ওয়ার্ক করি আর কি, একটু রিসার্চ করি, and then if they have something like that and we will find out, we can't talk about it before, যে আমরা বলি কি আপনারা কি এই বিষয়গুলি নিয়ে কি কথা বলতে চান কি চান না, if you do give us a heads up. we try to have a 15-minute conversation like a couple of nights before. If you have a few topics that you want to talk about, let us know. We will touch those topics. Do you guys ever had a politician and ধরো একজন politician আসছে and you guys don't want to talk about politics but he or she was trying to talk about politics, এরকম কোনো সিচুয়েশন কখনো পড়ছো? No, but আমি বলবো না কোন এপিসোডে বা কার সাথে, কিন্তু কিছু জায়গায় হয়েছে I have used my hard drive trick. Which is? What is your hard drive? ধরেন একটা কনভারসেশন বলছে আমার কাছে ভালো লাগে নাই, বা আমি দিস ইজ আউট অফ মাই সো আমি যাতে লাঠিও না ভাঙে সাপও মরে, আমি বলছি ও শিট আমাদের তো হার্ড ড্রাইভ বন্ধ হয়ে গেছে, বলে আই কাট ইট দেয়ার এন্ড দেন চেঞ্জ দ্য টপিক when we started again. হ্যাঁ ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটা কোয়েশ্চেনও করতে যাচ্ছিলাম আপনাকে, যে আপনি ইউ হ্যাভ আ সেট অফ কোয়েশ্চেন সিক্রেট বলে দিলাম, নতুন কিছু একটা বের ইউ করতে মাস্ট আস্ক, ইউ হ্যাভ প্রিপেয়ার ইয়োরসেলফ। তো হাউ ডু ইউ কন্ট্রোল দি এন্টায়ার কনভারসেশন, যে আপনি তো একটা কোয়েশ্চেনের ধরেন সে আনসার দিচ্ছে, how do you move from one topic to another? Because he or she is like, speaking his or her heart out, খুবই পার্সোনাল ডেপথ চলে যাচ্ছে, সেখান থেকে how do you switch to a different question? বা তখন কি সে মানে স্টাম্বল করে না, বা how do you do that? I have a trick. So exactly এই সিচুয়েশনে যখন কথা বলতেছে, গল্পটা বলতেছে, he or she is very intense. They want to say it. Right. And they're in the moment. আমি ওই গল্পের মধ্যে তো অনেকগুলো জিনিস থাকে, ঠিক না, যে বাসা থেকে বেরোয়েছি, এখান থেকে যাচ্ছি, সো ওর এই গল্পটার মধ্যে আমি এমন একটা পয়েন্ট পিক করি যেটা খুবই লাইট হার্টেড। ধরো একটা গল্প বলতেছি যে ধরো ও মিছিলে যাইতেছে, ওখানে গিয়ে ওর মানে এরকম একটা ইন্টেন্স গল্প, আগুন লাগছে, আমি জাস্ট বানায় বলতেছি, এখন ধরো এরকম একটা গল্প আমি করবো কি, যখন দেখতেছি যে ওকে দিস ইজ গেটিং আ লিটল আউট অফ হ্যান্ড, আমি ওই গল্পটার মধ্যে এমন একটা জিনিস পিক করবো, আচ্ছা তা আপনি যখন প্রথমে গাড়িতে উঠলেন, মনে করছি গাড়িতে, হ্যাঁ গাড়িতে উঠে কি এরকম মনে হচ্ছে যে বাসায় কোনো কিছু ফেলে আসছেন, বা যেহেতু আপনি রাগের মুডে ছিলেন, ওনার মুড কিন্তু চেঞ্জ, উনি তখন কিন্তু, so this is my trick when things get uncomfortable and like too intense, which I know it's not going to be good for viewership, we go so that he doesn't feel he or she like আমাকে কথা কেটে দিল, আমি ওই গল্পের একটা লাইট পয়েন্ট থেকে আমি হ্যাঁ I mean, true. Situations like that, we let our guests talk, and then technically pore jinishটাকে, and there's a lot of people who, few who didn't even understand that. Most of them around recorded 25-24 episodes in, so most of them don't. Yeah. কারণ when you're here, bhai, it's a different experience. When you have, আপনি তো হেডফোন পরেন না, আপনার তো হেডফোন, হেডফোনের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি একটা জিনিস ডিফারেন্ট, এবং আমি আপনাকে কিন্তু অনেকবার বলছি জন ভাই হেডফোন পরেন। আমি যেটা করি, আমি হেডফোন পরে টেস্ট করি, বাট মানে শুটিং এর সময় হেডফোন পরি না। হেডফোন হইলে হয় কি, যেমন ধরেন আমাদের এখানে কিন্তু অনেক ননসেন্স আওয়াজ হইতেছে, সামটাইমস ইট কাটস আউট, অ্যান্ড দেন আর একটা জিনিস হয় যে ইফ ইট ইজ ব্যালেন্সড অ্যাজ আ মনিটর, যেমন আমার খুব সুন্দর করে ব্যালেন্স করা, আই ফিল লাইক দ্যাট আমি এই কনভারসেশনের একটা অন্য ডাইমেনশনে আছি। It makes me forget about the sound makes me forget about the lights, the camera. I mean, as a person being behind the camera, I'm very shy of being on the front of the camera. So একটা জিনিস বলে রাখি, এটা আমরা অনেকবার বলছি পডকাস্টে, আমরা পডকাস্টটা যেদিন ফার্স্ট শুরু করছি তার 3 বছর আগের থেকে আমরা পডকাস্টটা চিন্তা করি। That's the way to do it. So we have been talking about this podcast since 3 years, and then after podcast শুরু করে দিলেন। And you guys like, oh what? এবং আমরা আমাদের first couple of episodes, probably first episode, we claimed that we are the second best podcast from Bangladesh. We never revealed the first name. It was so আপনার সাথে ওই 3 বছরে প্রচুর কথা হয়েছে,
এবং আপনার দের ওয়াজ আ সার্টেন টাইম, আপনি এক সময় আমার মনে আছে, আমার কাছে টেক্সট মেসেজ আসছে, এখন আপনি অনেক সময় বিরক্ত বলছে একটু শুরু করো না কেন, শুরু করো, বলতেই আছে খালি বলতেই আছে। তো জন ভাইকে নিয়ে যে টেবিল নিয়ে, হ্যাঁ, তামাদ্দুন যেমন এই টেবিলের একটা অনেক বড় কাহিনী আছে। সো তামাদ্দুন এটা আমাকে জোর করে গিলাইছে এই টেবিলটা আমার কাছে একদমই পছন্দ না। কেন জানেন? কারণ টেবিলের ডিস্টেন্সটা একটু শর্ট। আই থিঙ্ক আরও যদি 6-7 ইঞ্চি একটু বড় হইতো আমার কাছে মনে হইতো একটু ভালো লাগে। এবং এটা আমি আপনাকে অনেকবার বলছি, হ্যাঁ না, কিন্তু ওই যে ওখানে ধরেন আপনার পয়েন্টে কিন্তু আমি অ্যাগ্রিড, বাট এখানে এই যে ক্যামেরার এই টেবিলটা আরো চওড়া হলে ডেপথ আনা যেত না। হ্যাঁ, আমরা টেকনিক্যাল কারণে ফাইসে গেছি। Sometimes you have to think about the aesthetic too. So but like I would like to have একটু bigger table, এইসব ওই জিনিসগুলি আর কি। আমরা এরকম অনেক কিছু নিয়ে, বুঝছেন ভাই, সব কিছু নিয়ে অনেক খুদ করে কথা বলছি, ক্যামেরা কি হবে না হবে। We actually produced AI render আমাদের সেট দেখতে কেমন হবে, হ্যাঁ, পুরো প্রম্পট করে করে যে পেছনে এটা লেখা থাকবে, এটা থাকবে, এরকম করে দুইটা দাড়িওয়ালা লোক, আমি এভাবেই বলছি ভাই, প্রকাশের তুঙ্গে সেটা আছে তোমাদের কাছে? হ্যাঁ, টেক্সটের ভেতরে গেলে আমরা কত যে লোগো নিয়ে কথা বলছি। হ্যাঁ, এরপর দেন উই হ্যাড লাইক টপিকস হোয়াট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট লাইক year and a half before we want even more. এবং এরকমও হয়েছে যে ভাই আমরা যখন ইকুইপমেন্ট অর্ডার করার সময় আমরা এরকম 2-3 দিন 4 দিন ডিফার করছি যে আজকে কিনবো, কিন্তু কেনার সময় বলি কি যে ভাই আমরা দুজনকে তামাদ্দুন ঠিক আছে ভাই, ঠিক আছে, চিন্তা করে নেন, কিন্তু শুরু করে ফেলতেছি, কিন্তু আচ্ছা ঠিক আছে আরেকটা দিন একটু স্লিপ অন করতে দাও, এরকম করে আমরা এরকম 7-8 দিন পিছাইছি, বাট উই ফাইনালি ডিড ইট। এন্ড আমার মনে হয় লিংকন যদি চলে না যাইতো আমাদের আরো পিছাইতো। লিংকন আমাদের কমন ফ্রেন্ড, আমার ক্লাসমেট, হি হ্যাজ আ ভেরি পপুলার চ্যানেল নাও। হ্যাঁ, ওর বত বিজ্ঞান একটা খুবই পপুলার একটা ফেসবুক এন্ড ইউটিউব পেজ আছে। তো ও এখানে ছিল আগে ভার্জিনিয়াতে, ও অন্য একটা স্টেটে মুভ করছে, তো ও চলে যাবে, বাট আমরা মিস করতে চাই না যে ওর সাথে আমাদের একটা পডকাস্ট হবে না। সো উই ওয়ান্টেড টু মেক ইট হ্যাপেন। তো তখন তাড়াহুড়া করে উই আর লাইক ওকে অর্ডার দিতে হবে, নাহলে লিংকনের শুট আমরা মিস করবো, সো লেটস ডু ইট। সেদিনের প্রোডাকশন খুবই জঘন্য ছিল আমাদের। অনেক লো ক্যামেরা ধরা ছিল, মানে আমরা সবাই দানবের মতো লাগতেছে দেখতে, মানে আমি খুব এক্সাজারেট করতেছি, বাট আমাদের চোখে ওটা দানব লাগছে যে এত লো কেন ক্যামেরা। হ্যাঁ, মানে করার পরে তুমি তো হেভি বলছো না একটু ফেস লেভেলে রাখবো, আমরা টেবিল লেভেলে রাখবো। দ্যাট হ্যাপেন ভাই, মানে এই যে এই স্পেসটাকেও ট্রান্সফর্ম করা, ইটস বিন মানে আপনার জন্য পডকাস্ট করা আর আমাদের জন্য পডকাস্ট করার ভিতরে পার্থক্য আছে। Just two of us. There is no single brain behind it. এই just দুইটা brain and leg work, nothing behind it. Just মানে আমাদের এরকমও আছে 2-3 এপিসোড দিছি, কোনো সাবস্ক্রাইবার বাড়ে নাই ভাই, আমরা তাই এরকমও হয়েছে। আমরা এখনো এরকম ভাই, আমরা তো কোনো অ্যানালিটিক্স দেখি না। আমরা জানি আমাদের কোর কিছু মানুষজন আছে আমেরিকায়, কিছু ম্যাক্সিমাম ভিউয়ার আমেরিকায় বিভিন্ন স্টেটে এরা দেখে, আর আমাদের ফিউ হান্ড্রেডস, আমাদের অ্যাভারেজ ভিউ হচ্ছে 400। আমাদের কিছু এপিসোড আছে এরকম 4000-3000 হয়েছে, আচ্ছা, বাট দ্যাট ওয়াজ বিকজ অফ দ্য গেস্ট, বিকজ দ্য গেস্ট ইজ সো পপুলার। সে যখন শেয়ার করছে ওখান থেকে একটা বুম হয়ে গেছে। আর এখন ইদানিং ভাই আমাদের আসলে এরকম না যে ভালো গেস্টেস্ট আসছে, মানুষজন শেয়ার করতে চায় না কেন জানি, এখন আমাদের পডকাস্ট ভালো লাগে না। আমাদের এখানে অনেক বড় সেলিব্রিটি আসছে, তারা নিজেরাই শেয়ার করে না, মেবি তাদের ভালো লাগে না হয়তো, আই ডোন্ট নো, বাট এরকম অনেক আছে আর কি। সো আই ডোন্ট নো, দেন there is a lot of people যা ধরেন মনে করেন আসে না যে একটু ভাই বেড়াদার আগে ক্রিকেট খেলতেছে একটু তালিবাজিতে চলে গেলাম, এরকম মানুষজন এখন আর নাই। নিজেদের বন্ধু বান্ধব পডকাস্ট করার চালাচ্ছে আছে, যা তুই মনে হয় শেয়ার ভালো হইলো দেয় না। বাট ডু ইউ থিঙ্ক যে ধরো যখন যে কোনো একটা গেস্টের কোনো একটা স্পার্কফুল কনভারসেশন কিন্তু সামটাইমস তোমার কাউকে বলাও লাগে না শেয়ার করতে, পিপল উইল ফাইন্ড দ্যাট অ্যান্ড পিপল উইল শেয়ার দ্যাট। সো try to have that sort of moments with a guest. Can be a controversial topic, can be, not necessarily has to be. Can be a controversial topic, can be something really personal about that guest. So oi jinishgula I think if you like get it out, I think তাহলে আর মানুষকে তোমার শেয়ারের কথা বলতে হবে না, it will be something. ওই জায়গাটাতে ভাই আমরা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে ভয় পাই, তো যে আমরা ধরেন একটা গেস্টকে আই না একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে, এবং এই সাজেশন না আমরা আরো অন্য মানুষের থেকেও পাইছি যে ইউ গাইজ ডোন্ট টক অ্যাবাউট এনিথিং কন্ট্রোভার্সিয়াল, যে এত ফর্মাল কেন থাকতেছো।
না, বাট ইট ডাজন্ট নেসেসারিলি হ্যাজ টু বি কন্ট্রোভার্সি। কিন্তু ধরো কন্ট্রোভার্সি ছাড়াও তুমি কথা বলতে পারো, লাইক আই ক্যান নট। ওকে, Nobel Bhai was one of my like first seasoner guest. What helped me is I knew it, but ওভাবে মানুষ জানতো না যে how close Nobel Bhai and Bachu Bhai were. আচ্ছা, আমিও জানতাম না। হ্যাঁ, they were pretty close, and I knew যে Nobel Bhai Bachu Bhaiয়ের গান মাঝে মধ্যে গায়, নিজে গায়। So making him sing one of Bachu Bhai's song was that moment. It wasn't nothing controversial. That was one of the most viewed clip of my YouTube shorts from first season. That's what I'm talking about. Just sometimes এরকম কিছু rare moment, not very necessarily rare moment. controversial, but rare moment. Rare ওরকম heartfelt moment was something that will make people like engage and keep coming back. এটা আমাদেরকে একজন আবার বলছিল যে কাটিং আ লট অফ রিলস gives you better মানে কারণ এক একজনের কাছে এক একটা জিনিস, আমরা খুব কম রিল কাটি। আপনি এমনিতে একটা পডকাস্টের থেকে কতগুলো রিল বের করেন? আমার তো সবগুলা কাটে কাইনেটিক, মানে আমার পুরো প্রোডাকশনে কাইনেটিক দেখে। সো ওরাও আমাকে অনেক হেল্প করে। আমি ওদেরকে বলে রাখি যে there is no numbers, pick out any conversation that like you know has a 30 সেকেন্ডের মধ্যে কিছু কনভারসেশন পোটেনশিয়াল থাকে যে কথাটা বোঝা যায় পুরোটা। কিছু কনভারসেশন আছে, তুমি ওটা ধরো শর্টস তো 90 সেকেন্ড, আমি বলি যে এমন বের করবা যেটা 90 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়। এমন কোনো ক্লিপ বের করবা না যে মানে 90 সেকেন্ড আগে ডাজন্ট মেক সেন্স একটা কনভারসেশন। সো ওইভাবে যতগুলা কোনো এপিসোডে 8টাও হয়েছে, কোনোটা 12টা হয়েছে, কোনোটা 3টাও হয়েছে। সো ওরকম কোনো সেট অফ রুলস থাকে না যে এতগুলা রিল তোমার থাকতে হবে। Interesting conversation which is actually completed between 90 seconds আর কি। না, আমাদের ক্ষেত্রে একটা লিমিটেশনস হয়, রিলস ইউজুয়ালি আমি কাটি, তো পুরো ভিডিওটা দেখার সময় আমি টাইম স্ট্যাম্প সেভ করি যে এই জায়গার কনভারসেশনটা ভালো, এই জায়গার কনভারসেশনটা ভালো, এবং মোস্ট অফ দ্য কেসেস এটা 12-15টাই হয়ে যায়। রাইট। কিন্তু আমার তো টাইম লিমিটেশনস, আমি তো এটা ফ্রি টাইমে করি। সো দেখা যায় কি 6টা-7টার বেশি আমি কখনোই আর কাটতে পারি না। সো তখন আই ডিসাইড যে ওকে এই 15টা বাছাই করছিলাম, এখান থেকে কোন 6টা আমি নিব, বিকজ আই গেট টু স্পেন্ড লাইক মেবি 1 hour a week জাস্ট টু ডু ইট। এর থেকে বেশি টাইম আমার জন্য বের করা সম্ভব না। আমি ভিডিওটা হয়তো বা কাজ করতে করতে শুনি, তখন আই জাস্ট সেভ দ্য টাইম স্ট্যাম্প। একটা কনভারসেশন ভালো লাগলো, আই কিপ এ নোট যে ওকে এই মিনিটের কনভারসেশনটা ভালো ছিল, আই জাস্ট পুট দ্য টাইম স্ট্যাম্প। দেন আই সিট ডাউন আনাদার ডে, 1 ঘন্টা টাইম নিয়ে যে ঠিক আছে অফিসের পরে আই উইল জাস্ট কাট অল দ্য রিলস। সো দ্যাটস হাউ আই ডু ইট। বাট হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি কমেন্ট সময় নেই ভাই করেন কেন, আসতেই পারে, বাট এখন ভালো লাগে, কি করব। বাট তোমরা যেটা করতেছো, I am not a podcast expert or I'm nobody when it comes to this. I just like talking to people. তোমরা যেটা করছো, this is the only way I think it should be done. Because এখন ধরো when I like go to social media বা ফেসবুক or যেসব আমাদের দেশে যেসব পডকাস্টগুলোর রিল যেগুলো আমার চোখে আসে, আমি দেখলেই বুঝতে পারি, আমি শিওর তোমরা বুঝতে পারবা যে it wasn't a conversation, it was pre-planned যে আমি এটা নিয়ে কথা বলবো এবং এটা থেকে এতটুকু কথা হবে, এটা ভাইরাল হবে। I'm sure you know this. Right. দেখলেই বুঝবা যে it wasn't কেউ এরকম কথা মনে করো 1 ঘন্টা বসে থেকে এরকম কথা বলার, মানে I don't think like আরো তো টাইম আছে আর কি। আর আপনি সবকিছু দেখেন খুব ক্লিকবেইটি, কিন্তু এভরিথিং ইজ ভেরি ক্লিকবেইটি। এই জিনিসটা কনভারসেশনে যাওয়ার আগে তারা ঠিক করে নেয় যে এগুলো নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে কথা বললে তোমারও এই ভিউ বাড়বে, আমারও ফলোয়ার বাড়বে, মানে দিস ইজ আ মেস আর কি বেসিক্যালি অ্যাট টাইমস যখন এইরকম ক্লিপগুলো দেখো। বাট হোয়াট ইউ গাইজ আর ডুইং, দিস ইজ দ্য প্রপার ওয়ে টু ডু ইট, এঙ্গেজ ইন আ কনভারসেশন। মানে আমি মানে গ্লোবালি যে এরকম হয় না ব্যাপারটা এরকম না, অবশ্যই হয়, অবশ্যই, হ্যাঁ। বাট দ্য রিয়েল ফরম্যাট অফ পডকাস্ট শুড বি লাইক দিস। ইট শুড বি আ স্টুডিও, it should be a studio where people comes and talks. It has to be in person and it has to be মানে non-scripted. গ্লোবালি তো আরো বেশি হয় এখন। I follow a lot of ধরো podcast যেটা হচ্ছে tabooed profession. There's porn stars, they have their own podcast. ওগুলা কি তোমার মনে হয় those are meant to be clickbaity? So obviously globally এগুলো প্ল্যান করেই হয় অনেক কিছু, বাট দিস ইজ দ্য প্রপার ওয়ে। হ্যাঁ, ওই যে কি জানি ফ্রেশন আউট
ও তো সারাদিন খালি ওই অনলি মেয়েদেরকে নিয়ে পডকাস্ট করে, right. 10-15 জনকে বসা দিয়ে কয়েকটা ছেলেকে বসা দিয়ে দে ফাইট ইচ আদার, দ্যাটস আ পডকাস্ট, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ভিউ, গুড বিজনেস, গুড বিজনেস, স্ট্রিম হইতেছে, চলতেছে। রাইট রাইট। হ্যাঁ, এবং এটা হচ্ছে ধরেন আমাদের আগের জেনারেশন বা আমরা যেই ক্লাস অফ দ্য সোসাইটিকে হিন্দি সিরিয়াল দেখা বলে পচাই, যে সারাদিন হিন্দি সিরিয়াল দেখতো, এটা এদেরই এই ভার্সনটা, রাইট, যে ওনারা সারাদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা বড় সময় ধরে হিন্দি সিরিয়াল দেখতো। দ্যাট ওয়াজ লাইক পুরো ওয়ার্ল্ডটাই ওখানে, ওটার ভেতরেই তারা বাঁচতো, ওই ক্যারেক্টারের কষ্টে কাঁদতেছে, মানে ওটা একটা লাইফস্টাইল বানায় ফেলছিল। এবং এই যে কার্ডাশিয়ানস নামে একটা শো আছে, আমি কোনোদিন দেখি না, বাট আই হার্ড অফ ইট, যে ওরা নাকি সারাদিন কি করে এটাই দেখায়। মানে ওয়াই উড আই বি ইন্টারেস্টেড আরেকটা মানুষ বাসায় কি করতেছে সারাদিন, এবং এটার জন্য মিলিয়ন মিলিয়ন পিপল আর জাস্ট ওয়াচিং ইট ফর ইয়ার্স আফটার ইয়ার্স। that's how they made a lot of money. Hey, also as a guest who you're bringing in, যেমন জন ভাইয়ের সাথে পডকাস্ট, জন ভাইয়ের পডকাস্টের ফার্স্ট সিজনে জন ভাই, আই রিমেম্বার মি এন্ড জন ভাই উই হ্যাড আ কনভারসেশন ওয়ান নাইট। ওইদিকে জন ভাই বলতেছিল যে আমাকে বলছিল সূর্য, আমি কোনো যতদিন পারবো কোনো মিউজিশিয়ান আনবো না, আমার ফার্স্ট 2 সিজন কোনো মিউজিশিয়ান থাকবে। তো পরে দেন থার্ড সিজন থেকে জন ভাই স্টার্টেড ব্রিংিং ইন মিউজিশিয়ান, উইচ ভালো লাগছে আমাদের কাছে। বাট দেন এগেন জন ভাই নট টকিং টু মিউজিশিয়ানস ইন দ্য বিগিনিং অফ ইট, যেমন আমার এটা হয়ে যায় ভাই, আমার আমি যেমন আমরা দুজনে খুবই ইন্ট্রোভার্ট, বাট মানে আমার থেকে তামাদ্দুন বেশি, দ্য মোস্ট অফ দ্য পিপল দ্যাট আই নো আর মোস্টলি মিউজিশিয়ান, মোস্ট ফেমাস পিপল দ্যাট আই নো, অর লাইক যেটা আমাদের জন্য একটু ভালো হবে পডকাস্ট এন্ড স্টাফ লাইক দ্যাট, আর মিউজিশিয়ান। সো আমাদের ওই ইসে নিয়েও মানে যে দ্য গেস্ট, ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট ধরনের গেস্ট আসলে কিন্তু পডকাস্ট কিন্তু ইউ ওয়ান্ট টু ডু ইট উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু, আনলেস ইউর পডকাস্ট হ্যাজ আ থিম ইন আ পার্টিকুলার issue. But if it's everything podcast like us, or everything podcast like Joe Rogan or your podcast, and it has to be a plethora of, you know, different guests, অনেক availability থাকতে হয়, অনেক এখানে আরেকটা একটু অ্যাড করি। এখানে আমাদের এরকম হয়েছে যে আমরা হয়তো বা কোনো একটা গেস্টকে অ্যাপ্রোচ করছি, দে আর উইলিং টু কাম অ্যাজ আ ভার্চুয়াল পার্টিসিপেন্ট, হ্যাঁ, বাট এই যে ফিজিক্যালি এখানে আসতে হবে, এই জিনিসটার জন্য একটু বেশি সময় লাগে। তার হয়তো বা হাফ অ্যান আওয়ার 1 ঘন্টার ভেতরে তাকে ড্রাইভ করতে হবে আমাদের এখানে এসে, সে আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম স্পেন্ড করবে, আবার হি অর শি উইল ড্রাইভ ব্যাক। সো একটা 3-3.5 ঘন্টা 4 ঘন্টা টাইম স্পেন্ড করা আসলে সবার জন্য সম্ভব না। দে উড রাদার জাস্ট জয়েন ইন ফ্রম দেয়ার লিভিং রুম, আমাদের সাথে 1 ঘন্টা কথা বলবে, ওই টাইমটা অনেকেই দিতে রাজি। হ্যাঁ, আমি তো উল্টা, আমি আপনার সাথে আরো বলতেছি যে জো রোগান তো 6-7 ঘন্টা 1 ঘন্টা কাটে, সে ড্রাইভ করি আসতে চায় 1 ঘন্টা, which was again, এটা নিয়ে সূর্যর সাথে আমার সাথে কথা হচ্ছিল। I might not, যে 2টা সিজন আমি এখানে শুট করবো, I might not call it a podcast because it won't be a podcast, because এই যে কথাটা তুমি বললা, to make someone come here for 3 hours, a lot of my guests lives in different states. So it might end up being a conversational travel show, because yeah, because I cannot afford to take all this in every state and set up. Right. না, আমি এখানে আমি একটু চান্স পাইছি, সো আই এম বেসিক্যালি ম্যানেজিং জন ভাই। ওই জন্য জন ভাইয়ের আমার এগুলি নিয়ে অনেক কথা হয়। সূর্য ভাই এখানে একটা, ওই যে আমি জানি আপনার কেউ রেসলিং দেখতেন কিনা, শেন ম্যাকম্যান, here comes the money এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। জন ভাইয়ের সাথে এইটা নিয়ে যখন ইনিশিয়ালি কথা হইতেছিল, উই ওয়ার থিংকিং অ্যাবাউট, আসলে তো একটা স্টুডিও নাই, হ্যাঁ, হয়তো বা আমাদের স্টুডিওটা আমরা একটু চেঞ্জ করে করতে পারবো, বাট শালা ভার্জিনে কয়জন মানুষই আসবে। তো দেন উই স্টার্টেড টকিং অ্যাবাউট আরবি, বুঝছেন, যে মনে আছে না জন ভাই, যে আমরা ওই যে স্টিভোর যে পডকাস্টটা থাকে, স্টিভোর পডকাস্টে, এরপরে I think John Bhai was looking at some stuff, and then he came up with like, we just gonna go to different state and talk to different people. Some of the people he already met, we were actually talking about John Bhai went to a paddle company, legendary paddle company, and he met the owner, the guy who made the sound আর কি, বুঝছো, like, and তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখো of that place, it's very nice. So and like that's, we were saying like, যে আপনি যখন এটাকে take it to different location, does it still stay as a podcast? Is it a podcast or is it a show or is it like an interview? হ্যাঁ, না, এখন কিন্তু করে অনেকে। যেমন আমি একটা পডকাস্টের নাম বলি, ট্রিগারনোমেট্রি। আচ্ছা, ট্রিগার মানে ইউ ডোন্ট গেট ট্রিগার্ড, বাট ট্রিগোনোমেট্রি থেকে ট্রিগারনোমেট্রি।
যদিও এরাও দে হ্যাড আ মেজর রোল ইন ইনফ্লুয়েন্সিং দি ইউএস ইলেকশন। ওকে সো ওরা এখন যেরকম করে যে দে গো টু ডিফারেন্ট প্লেসেস, দে ডোন্ট গেট আস, নট নেসেসারিলি দে বুক আ স্টুডিও, বাট দে ব্রিং দেয়ার সেট আপ লাইক ইকুইপমেন্ট অ্যান্ড ক্রু নিয়ে যায়। সো অনেকেই হয়তো বা তাদের বাসার লিভিং রুমে করতেছে বা ডাইনিং রুমে করতেছে, বাট ইট লুকস ভেরি প্রফেশনাল। বুঝতে পারছি, দ্য হোল ইউনিট গোজ বাট পেছনে কোনো ব্যাকড্রপ নাই, কোনো এই যে লোগো নাই, কোনো কিছু নাই, বাট দ্য হোস্ট আর স্টিল দেয়ার, দুইজন হোস্ট, সো দে টক টু দ্য গেস্ট। না এটা একটু ইন্টারেস্টিং হবে কেন জানেন জন ভাই, কারণ বাংলাদেশে আমরা এটা না কখনো কল্পনা করতে পারি না বিকজ অফ দ্য নয়েস অ্যান্ড দ্য পলিউশন অ্যান্ড লাইক আমাদের যত এনজি শট চলে আসে, নয়েজ ইজ আ হিউজ নয়েজ পলিউশন। মানে আপনি এই মাইক্রোফোনে ধরেন আপনি একটা নর্মাল আমেরিকার কোনো একটা জায়গায় যায় বসে, নট লাইক ইন দ্য মিডল অফ দ্য সিটি অর সামথিং লাইক, এটা রেগুলার লিভিং রুমে গেলেও আপনি ইউল স্টিল হ্যাভ সাম like atmospheric sound that's coming in, but eto polluted hoy na sound ta. So it's going to be a different experience. Honking nai, there's no honking. Right. Honking nai. But I have also seen a lot of good, I have actually participated in a lot of good productions where just shotgun diye khub sundor audio niye asha jay. Acha. A lot of the interviews that you watch, that like broadcasting quality interviews, is done with a boom microphone, just a single boom microphone. Dujon ke shift kore, and then পরে অডিও ইঞ্জিনিয়ার মোস্ট প্রবলি জিনিসটাকে কেটে কেটে কম্প্রেস করে and whatnot, but it's going to be interesting. So তোমরা যখন ধরো একজন গেস্টকে নিয়ে আসো, do you guys focus on the guest or like একটা broad topic? What do you guys think? It depends on the guest. Normally we try to concentrate on the guest first, and then if he or she has a like agenda that they want to promote, or that's something that they're known for, we'll talk about that more. Depends on the guest as well. যেমন রবি ভাই আমাদের এখানে 2 বার আসছে। He is a journalist, television and radio host. Okay. তো he's mostly an author. He's popular for published author এবং very famous. এবার বইমেলাতে ওনার বই বের হইছে। তো উনি যখন আসছিল তখন we had events that happened within the last 24 hours. For example, like প্রথমবার উনি যখন আসলো তখন বেইলুরে আগুন ধরার ঘটনাটা ঘটলো, যে সিলিন্ডার বার্স্ট হলো খাবার দোকানে। হ্যাঁ, রাইট। So we started the conversation from there. Then the entire episode was about mostly talking about আমাদের সিস্টেমের ভেতরে কি কি প্রবলেম আছে। we talked a lot about like নিরাপদ সড়ক and everything. এবং উনারও যেহেতু ব্যাকগ্রাউন্ড ইজ ফ্রম জার্নালিজম এবং উনার লেখার ভিতরে অনেক সোশ্যাল ইস্যুস চলে আসে, সো উই কাইন্ড অফ ফোকাসড অন ইট। আমাদের একটা স্পেশাল এপিসোড ছিল ওনাকে নিয়ে, ওয়াজ অনলি অ্যাবাউট বাংলাদেশি ভূত, এবং উই এয়ারড ইট অন হ্যালোউইন। Interesting. So he talked about Bangladeshi bhoot. We actually dressed up that day. We put on makeups, right? আমরা Halloween celebrate করার জন্য। So effort, man. We would dim the lights, color change করছি লাইটের বেগুনি and নীল, so that it looks kind of scary. যদিও it looked funny, but we tried. Yeah. So yeah, ওভাবেই হয়, but it depends on a lot. এবং অনেকে আছে যাদেরকে তাদের পার্সোনাল স্টোরিটাই হয়তো বা বেশি ইন্টারেস্টিং রাদার দেন তাদের প্রফেশনাল সাকসেসটা। সো দে বেসিক্যালি ডিসাইড যে কোন জায়গাটায় তারা স্পেন্ড করতে চায় টাইম। আমরা বলে দিই যে ইউ আর ওপেন টু এভরিথিং। আপনার যদি এমন কোনো কিছু থাকে যে ইউ ডোন্ট ওয়ান্ট আস টু অ্যাস্ক ইউ, উই ওয়ান্ট। আদারওয়াইজ ওয়ার এভার ইউ ওয়ান্ট টু স্টার্ট অ্যান্ড হাউ ফার ইউ ওয়ান্ট টু গো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমরা যদি মনে হয় যে কখনো যে ইটস গেটিং বোরিং, we will deviate the conversation, but and you then can we go also, as long as you want. Then we also had few, we're like, I have 45 minutes, আমার এত কথা বলার টাইম নেই, I have been on front of the camera for 20 years, I know what to do, if you want to do it or don't do it. We have done those too. মানে একদম স্ট্রিক্ট রুলের মধ্যে আর কি। হ্যাঁ, আসছে 40 minutes বসছে, we randomly talked, we just asked like things that you don't want to talk about, and then we just carried on with the conversation. It's not like that. It's সবসময় no, I got it. মানে you win some, you lose some. যেমন মানে আমার কাছে পার্সোনালি সবচেয়ে মনে হয় জন ভাইয়ের পডকাস্ট, এই এপিসোডটা তো হইতে হবেই। আর 2টা পডকাস্ট আমার জন্য, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, খুব মানে একদম সোল টু সোল কানেক্ট হয়েছে। একটা হইল গিয়ে পাপা আমার সাথে,
আমার সাথে হয়েছে আর তানিম ভাই আর আরেকটা হলো কি তানিম হ্যাঁ তানিমেরটা তো খুবই শর্ট ছিল ভাই ইট ওয়াজ 45 মিনিটস তানিম তো দৌড়ের উপর আরেকটা ফ্লাইট ধরতে হবে কিন্তু দ্যাট 45 মিনিটস ফেল্ট লাইক হ্যাঁ ফেল্ট লাইক উই হ্যাড 4 মিনিটস উই গট হ্যাঁ আপ এবং এন্ড আমি তো ওনাকে ফার্স্ট টাইম মিট করছি এমন না যে আমাদের শুটিং এর আগে উই স্পেন্ড আ লট অফ টাইম লাইক 15-20 মিনিটস উই জাস্ট টকড অ্যাবাউট you know that was like greetings and then we sit down and we had a really engaging conversation বুঝছেন the whole thing Tanim as in ex-Arbovirus drummer. Right. drama Right. না কারেন্ট আরোভাইরাস ড্রামার ভাই আপনি ইউ ডোন্ট নো দ্য নিউ ক্লেম মানে? রঞ্জন ভাই তানিম সুফি জিশান they did a show in Canada they're calling themselves the original arbovirus now Okay. So there and apparently there is like so there's another one in Dhaka. there is another one Dhaka এই যে arbovirus এটা একটা রিল হতে হবে যদি এটা রেয়ার মোমেন্ট হয় এই জিনিসটা রিভিল করলে না মানে হ্যাঁ I know a little bit of the recent things that's going on আর কি not necessarily through Tanim but like you know because after they did the show in Canada একটা শো করছে তোরা আচ্ছা so and they made a video the real arbovirus is back there was some কথা হইতেছে যে নাফিস এসে মাঝখান কয়েকটা গান টান বাজাবেন stuff like that I think Nafis didn't end up going to Canada but they're calling themselves like they're if you ask them they're still a current member of Arbovirus not ex-drummer of Arbovirus but to me it's a huge chance missed like if I was original member of Arbovirus and if I knew that someone is not original Arbovirus but kortese and I want to show up and like this is original Arbovirus I would call my band Antivirus. That's a huge I would just call my band like you know what you keep that I call myself Antivirus. মনে আছে ব্যাক ইন দ্য ডেজ যে সবাইকে জিজ্ঞেস করতো আরবো কি ধরনের ভাইরাস আরবো ভাইরাস কি ভাইরাস এটার আবার কোয়েশ্চেন উত্তরটি তো দিতে হইতো ওদের আর কি ইটস নাইস অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি I didn't know that that's interesting. So, yeah so I and then like জন ভেট্টা হ্যাঁ রাইট বাট আমাদের মিক্সড এক্সপিরিয়েন্স হয়েছে মানে কোনো এপিসোড করার পরে উই ফেল্ট প্রিটি হ্যাপি অ্যাবাউট ইট যে দ্য কনভারসেশন ওয়াজ এনগেজিং উই এনজয়েড উই থট দ্য গেস্ট এনজয়েড অ্যাজ ওয়েল আবার কিছু কনভারসেশন দূর এটাতে হয়ই নাই কনভারসেশনটা যাই নাই কোথাও জেলি হয় নাই আর কি হ্যাঁ মানে ইট ওয়াজ জাস্ট ভেরি wasn't going ফেল্ট anywhere. লাইক আ টক শো যে আমি কোয়েশ্চেন করতেছি সে ডিরেক্টলি উত্তর দিচ্ছে বাট এটা না, ছাড়া এটা আপনাকে আমি সেদিন জিজ্ঞেস করতেছিলাম এটা আপনার সাথেও তো হয়েছে মানে অবশ্যই ইউ হ্যাভ ফিউ দ্যাট ইউ yeah. নো যেটা একদম yeah ওটা নিয়ে আমার একটা থিওরি আছে বুঝছেন এটা কেন হইতে পারে ধরেন আমি তো জন ভাইয়ের ফ্যান and I have seen জন ভাই like hundreds of times হ্যাঁ সো জন ভাই কিন্তু আমার কাছে একটা নতুন মানুষ না মানে আপনার একটা পার্সোনাল লাইফ আছে বাট আপনার যেটা পাবলিক লাইফ যেটা সেটা সম্পর্কে আমি খুবই অ্যাওয়্যার হ্যাঁ তো সেই জায়গাটা থেকে আই নো আ লট অ্যাবাউট ইউ বাট ইউ নো নাথিং অ্যাবাউট মি বাট আমি যখন আপনার সাথে ফার্স্ট টাইম ইন্টারাকশন করতেছি তখন মনে হয় কি আর এই লোকটাকে তো আমি কতদিন ধরে চিনি বাট হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট মি বুঝছেন সো আই ফিল যে আমার তার প্রতি এক ধরনের একটা ওনারশিপ আছে বিকজ আই নো আ লট হি ইজ লাইক মাই ক্লোজ ফ্রেন্ড এতটাই জানি আপনার ব্যাপারে আমি বাট ইউ নো নাথিং অ্যাবাউট মি সো ওই জায়গাটা থেকে না ওখানে একটা ব্যাপার হয় ওই জায়গা থেকে ইউ ফিল সাম সর্ট অফ আ কি বলবো একটা ইমব্যালেন্স থাকে যেমন আজকে উই আর হ্যাভিং আ মাচ বেটার কনভারসেশন বিকজ গতদিন উই হাং আউট আ লিটল বিট হ্যাঁ সো আজকেও আমরা কথা বলতেছি সো ওই জায়গাটাতে এখন আপনার আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ জন ভাই আমার ব্যাপারে কিছুটা জানে হি নোজ ওয়ার আই এম কামিং ফ্রম ওয়াই এম আই আস্কিং দিস কোয়েশ্চেন অর লাইক ইউনো ওটাও একটা জেলিং এর ব্যাপার থাকে সো আই থিঙ্ক দ্যাটস পার্ট হ্যাঁ মানুষ পরিচিত মানুষেরও তো জোস এটা তো মানে দ্যাটস ওয়ান অফ দ্য থিংস ভাই যে আই ওয়ান্টেড টু ডু ওয়াজ লাইক হ্যাভ people that I already know মানে কোনো some but unfortunately especially where we are এখানে তো এত পরিচিত মানুষ পাওয়া যাবে না কখনো টাকা পাইলে আমরা গেস্টদেরকে উই উইল ফ্লাই দেম ইন বাট সেইভাবে তো আসলে আমাদের 3টা এপিসোড নিক স্পন্সর করছে আমাদেরকে সো থ্যাঙ্কস টু হিম এগেইন বাট আমরা তো আর পাচ্ছি না উই আর ওয়েল 25th এপিসোড আমরা শুট করতেছি অনলি 3 of them have been sponsored সো সেটা তো আমাদের লজিস্টিক্স আসলে অনেক খরচ অনেস্টলি সো দ্যাটস হাউ ডু ইউ গাইস চুজ গেস্টস মানে হাউ মানে জাস্ট যখন যাকে ইচ্ছা তোমার মনে হয় and if he or she is available I
get to meet a lot of people. That একটা আসে আর আরেকটা হলো কি every time we talk to guests we meet some more people through them. They suggest যে এরকম এরকম আনতে পারো. And then every time we go like আমার যতখানি পাবলিক এক্সপোজার থাকে সব জায়গায় আমি বলি যে we're doing a podcast. If you know someone who has the credibility to come here and talk about something special or doing something special, আমরা ওই ধরনের মানুষজন. We had rocket scientists here. We had civil engineers and things like that we talked about. We want to talk to a psychiatrist. We've been trying to talk to a psychiatrist for a long time. We want to talk to a therapist who has been doing therapy in professional. We want to talk to someone who has been, involved in special education with kids. We want to talk to someone who is dealing with I have a lot of friends that are like that, maybe a cop in a a very rough city. These are the things we want to talk about most probably. And we want to bring in I forgot our banker's name. Alex. We want to bring in people like Alex too. Navigating financial things and stuff like that is very difficult these days. So right. আপনার জন্য কিভাবে হয় মানে how do you find your guests? জন ভাই খালি দাঁড়া একটা তালি মারে না এটা ধরেন একটা আছে এখন ধরেন জন ভাই ডেফিনেটলি অ্যাপ্রোচ করলে মোস্ট অফ দ্য পিপল উইল সে ইয়েস বাট স্টিল হাউ ডু ইউ ফাইন্ড দেম হু ডু ইউ অ্যাপ্রোচ যেমন ফার্স্ট 2 সিজনসে আই নিউ যে আমি কাদের সাথে কথা বলতে চাই বিকজ আমার ফার্স্ট 2 সিজনসের একটা টপিক ছিল মোটো ছিল যে I want to talk music with people who are not in music or not professionally musician or they have nothing to do with music. So আমার প্রথম 2 সিজনে এটাই ছিল যে তুমি আমাকে বলতে যে মিউজিশিয়ানদের সাথে কথা বলেন না কেন সো আই ওয়ান্টেড টু টক টু পিপল যারা মিউজিক নিয়ে কোনো সো ওইখানে আমার অনেক ইজি হয়ে গেছিলো ব্যাপারটা যে ওকে আই মিউজিশিয়ান বাদ ফার্স্ট 2 সিজন মিউজিশিয়ান বাদ সো আমার ওইখানকার গেস্ট নিয়ে মাথা চিন্তাই করতে হয় নাই ওটা পরে দেখা যাবে সো কাদের সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু an actor, maybe a politician, maybe a teacher, maybe a banker. So maybe different professional লোক নিয়ে আমি মিউজিক নিয়ে কথা বলতে চাই so ওই first 2 season was actually pretty easy for me to talk to people or choosing someone. I'm very blessed that some people they know me. It I will say this is a huge advantage if you have fame or whatever. So তখন যেটা হয় you meet a lot of people in your same vicinity and you can actually approach them যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই for a person who's just starting this without এটা একটা যেমন আমার অ্যাডভান্টেজ আমার যদি অ্যাডভান্টেজ না থাকতো I would have some sort of একটা hiccups or trouble to find guests. Definitely মানে বাংলাদেশের perspective to start a podcast you had to be someone like you. আরেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায় আপনার বাংলাদেশে তো সবকিছু ঢাকা সেন্ট্রিক মোস্ট অফ দ্য পিপল দ্যাট উই সি অন টেলিভিশন অর উই হিয়ার অ্যাবাউট দে লিভ ইন ঢাকা সো আমাদের আমেরিকার তো ধরেন একটা স্টেট থেকে একটা স্টেটে যেতে 8-10 ঘন্টা ফ্লাইটেই লাগে দ্যাটস ওয়াই আই এম নট কলিং ইট পডকাস্ট হ্যাঁ সো ওইটা আসলে পারাই যায় না unless you have a lot of money and you can fly them in keep them at a hotel তাই না otherwise পারা যাবে না for that you have to be Joe Rogan সেটাই you have everything there আসো চিল করে আমরা কিছুক্ষণ পরে I hope we're gonna get there one day বুঝছেন ভাই আমরা we're gonna be popular সমস্যা নাই হয়ে যাবে যদি লক্ষ্য থাকে অটুট না ওই তো দেখা যাবে ঘুরে ফিরে 1 বছর 2 বছর পর আমাদের পকেট থেকে টাকা খরচ হবে না আমাদের ফার্স্ট গোল ছিল we are going to run it for 1 year and we did it so এখন হচ্ছে we are trying to improve it but again আমরা যেহেতু প্যাশন প্রজেক্ট আমাদের চিন্তা ভাবনা থাকে সেটটাকে একটু ভালো করা যায় কিভাবে লাইটগুলো এত হার্ড একটু ডিফিউজ করতে হবে মানে এগুলোই ঘুরতে থাকে সো উই আর মোর অ্যাবাউট মেকিং ইট মোর অ্যাস্থেটিক্স মোর প্লিজিং টু দ্য ইয়ার্স যখন আপনি হেডফোনে শুনতেছেন রাদার দেন যে ওকে যদিও উই শুড স্পেন্ড মোর টাইম অন গেস্ট ফাইন্ডিং গেস্ট বাট আমাদের চিন্তা ভাবনা ইটস লাইক এ প্লে গ্রাউন্ড ফর আস আমাদের মতন সামন লাইক আস জন ভাই আমাদের জন্য কিন্তু পডকাস্টটা লং গেম কিন্তু মানে উই আর নট ক্রিয়েটিং অনলাইন কন্টেন্ট or ছোট ছোট জিনিসপত্র বা উই আর নট লাইক উই আর ডুইং আ পডকাস্ট ফর আস বিং no one it's going to be a long game for us and we talked about it we have a first year second year third year fourth year plan
না যেমন আমার মনে হয় আমি জানি না I haven't watched all of your episodes, very few দেখছি, বাট ডু ইউ গাইজ যেমন একটা আমি মনে করি যে এখানে তো একটা বিশাল কমিউনিটি আছে যারা মনে করো শো অর্গানাইজ করে বাইরে থেকে, মানে সরি বাংলাদেশ থেকে আর্টিস্ট নিয়ে আসতেছে, ইন্ডিয়া থেকে আর্টিস্ট নিয়ে আসতেছে, এদের সাথে কখনো কথা বলছো বা এরকম মানুষদের সাথে কখনো গেস্ট এনে কথা বলছো? বিকজ a lot of people back home, a lot of artists actually back home, they want to know what goes around, কি actually gameটা কি হওয়া লাগে, the visa process and everything. I have a feeling this is a very like you guys can touch on that. We talked about it because আমার আরেকটা endeavor আছে. I have a event management and artist management, since I'm managing an artist management company. And then we have a production company that we do this production, and then I have my day business that I do what I do আর কি. আমি রিসেন্টলি এখানে ঢুকে যেমন I have to be very honest with you, last time we hosted Artcell and Artcell and Warface. We asked Lincoln Bhai multiple times. He didn't show up. I don't know why he didn't show up. He told me he's going to talk to the people, the band, and he's going to come here. Okay. A lot of it আমার কাছে ফিল হয় যে these people are যখন when they're here they're being handled by their management company, and that management company has that kind of mindset where if I'm not getting paid, why I'm going to take my artist there, right? But we have recently started talking and been in good books with people who are bringing these artists, like the organizers and stuff. And they have kind of told us like, hey, আমরা next time ভালো কোনো artist আসলে we'll make sure we bring them to your podcast to promote our event. That's like graciously they said that. And I think that's a win-win for them too. Yeah. So we tried the management company line and like reaching out the artist directly, but I don't want to blame the artist, I guess. Like, No, I'm not talking about artists. I'm talking about the organizers. Because back home artists অনেকে জানতে চায় যে what it takes to you know. So I think what goes on this year would be a better one আর কি, কারণ last year আমাদের approach একটু different ছিল. This year we approached the organizer saying that hey, right, ওনাদেরকে তো এখানে আনলে then you have a content to promote your event, so you can use this as a, so we're gonna bring those people in, and also like এখানে তো মানে the community is like we still have that Bangladeshi mentality আর কি, একজন আসলে আরেকজন এখানে চলে গেলাম ফ্রি হয়ে গেল একটা জিনিস, why would I do that? এখানে আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য যেই ফেস্টিভিটিগুলো মানে সেলিব্রেট হয়, আপনি অ্যাজ এ মিউজিক লাভার মোস্ট অফ দ্য কেসেসে আপনি ওই মিউজিক ইভেন্টটা এনজয় করবেন না। যেমন আই হ্যাভ বিন টু আ লট অফ মিউজিক ইভেন্টস, ধরেন পয়লা বৈশাখ হচ্ছে, সেখানে কিছু মানুষজন পাশে গান গাচ্ছে, দ্যাট ইজ মোস্ট অফ দ্য কেসেস। আচ্ছা, সূর্য ভাইরা বা রাফি ভাই ওনারা যেটা করলো কি বলে ওয়ারফেজ এন্ড আর্টসেল, সো ওদের যেটা যেই জায়গাটায় হলো অডিটোরিয়াম বা ওরা যে এমবিয়েন্স, ওরকম কোয়ালিটির বাংলাদেশি আর্টিস্টের শো আপনি খুব কম পাবেন। ইউনিভার্সিটিগুলোতে দেখবেন যে ওরা একটা সেমিনার রুমে পেছনে একটা ক্লাসরুমের প্রজেক্টর দিয়ে একটা লোগো দিয়ে রাখছে, ওখানে গান গাচ্ছে। বাট আই অ্যাজ আ মিউজিক ফ্যান আই ডোন্ট এনজয় গোয়িং টু দোজ ইভেন্টস, বাট অনেক ম্যাক্সিমাম লোক ওটাতেই যাচ্ছে বিকজ পাশে খাওয়া আছে, আবার হ্যাঁ মেলা হচ্ছে, ধরেন পিক এরকম হচ্ছে, হ্যাঁ। সো those are not actually concerts then, more but like that is events. what happens most of the artists যারা বাংলাদেশ থেকে that is 95% of it, John bhai. You will see. If I ever perform, I want food আমার পাশে, না ফুড থাকুক, বাট সেটা ধরেন মানে আমি পারফর্ম খাইতে খেতে, হ্যাঁ absolutely ভাই, that's I don't think আপনাদের ওটা তো ছিল, আপনারা যেটা but we stopped serving when the show was on, so only you could eat before the show, during the break, and after not the during show. the performance, not during you could buy drinks during the performance, which is our main stream of revenue, by the way, because all the sponsor money that we picked up, nothing happened. We made খুবই কম টাকা পেয়েছি ভাই। We hosted a show for 700 people. We were almost sold out at that event. We sold so much alcohol, but even with the cost and everything, it doesn't make sense. But I don't know. টিকেটিং খুব চিপ রাখতে হয়। আমি যদিও ওনাদের সাথে ইনভলভ না, বাট হোয়াট আই হার্ড ফ্রম হিম, you know, okay. But আমাদের শোতে was the most expensive tickets in the history of Bangladesh events in US. We sold VVIPs for $250. We sold all of them out. We had 50 VVIP tickets. That's amazing.
our VIPs were $200. Then we had a meet and greet that was $150, and general admission was $60. So which is, we gave like few early bird tickets at $40. Even at $40, our cheapest ticket was the most expensive ticket. But again, we didn't make any money. It was a great, amazing show. It was a great experience for him. He most probably is thinking like, oh, it's worth my money. 60 টাকা দিয়ে আমি জেনারেল অ্যাডমিশনে ঢুকে দেখে আসছি, বাট $60 $60 আমেরিকায় 60 টাকা শো দেখা যায়, আমরা বাংলাদেশে কেন 200 টাকায় শো দেখবো? $60. That's what, $1,200 টাকা, is it? It's না, no, $60 it's কত? 12,000 টাকার উপরে। 6,000 টাকা, sorry. $60 It's like 120 এরকম 6,700 6,800 That was our basic ticket. Art Cellar Warface, মনে রাখেন। সেটাই, তুমি যখন 60 টাকা বলছো, ইটস ভেরি ডেঞ্জারাস, বিকজ যারা বাংলাদেশে দেখবে এখন যে অবস্থা, আমেরিকায় 60 টাকায় কনসার্ট দেখছি, আমরা এখানে 800 টাকা দিয়ে কনসার্ট দেখছি। চলো আমরা এখন এটা নিয়ে আন্দোলন করব। So I wish those happened a lot. আরেকটা জিনিস হয় ভাই, আর্টিস্টদেরকে পয়সা টয়সা দিতে চায় না, হাবি জাবি এসব কিছু ব্যাপার স্যাপার আছে। আর্টিস্টরা গান গাবে, আর্টিস্টদেরকে পয়সা দিবে না, বাংলাদেশের সিনারিওটা কি এখন? মানে আপনারা যে এখন, আপনি তো বিশাল একটা লম্বা সময় ধরে করতেছেন। সরি, আমি একটু অন্যদিকে যাইতেছি, বিকজ আমার জাস্ট কোয়েশ্চেনটা মাথায় আসলে তাই যে এই বাংলাদেশের সিনারিওটা এখন কিরকম? মানে আর্টিস্টরা কি ওয়েল পেইড আপনারা শোর জন্য? মানে ভেরি ওয়েল পেইড। মানে এটা কি কোনো, ইজ ইট সামথিং অন আ আপওয়ার্ড ট্রেন্ড যে বাড়তেছে, বা আসলে কিছু গ্রুপ অফ পিপলের হাতে এটা, তারা ওয়েল পেড, বাকিরা ভালো নাই, নাকি ওভারঅল দ্য ইন্ডাস্ট্রি ইজ গ্রোইং? না, ইন্ডাস্ট্রি সবাই ওয়েল পেইড, বাট you have to make yourself worthwhile to be well paid. Levels of well paid. Yeah. মানে tier আছে obviously. So তোমার ওই tier গুলো তো reach করতে হবে. You just cannot be an artist and say I want to be well paid if you're not. Yeah. Right. So I think industry wise everyone's like well paid মানে কি deservingly paid. Right. Let's just say that deservingly paid. হ্যাঁ, ওই জায়গা থেকে ঠিক আছে। But আমাদের মাঝে মধ্যে সমস্যা হয় একটা হচ্ছে, সেটা হচ্ছে free concert. মনে করো artists are paid but entries are free, which actually kills the love for the format আর কি। মানে আচ্ছা, আমি ধরো ফ্রি এন্ট্রি যেটা থাকে, যে কিছু আমাদের মাঝখানে হয়তো ফোক ফেস্ট অ্যান্ড এভরিথিং, এগুলো সব ছিল হচ্ছে রেজিস্টার করে। দ্যাট ওয়াজ ভেরি লাইক অলওয়েজ I felt funny about all this. যে late Zakir Hussain came to Bangladesh and played, and মানুষ just register করে ঢুকে দেখে আসলো। What if আমি একটা কনসার্ট, সোলো কনসার্ট করতে চাই, নেক্সট দিন আমার সব কিছু মিলায় আমার টিকিটের খরচ 800 টাকা পড়তেছে পারে। কেউ যদি আমাকে টাচ করে মুখের উপর বলে আসে, আমি জাকির হোসেন দেখছি ফ্রি, আপনার আমি কেন 800 টাকা দিয়ে দেখবো? What if? And that's what happened here, bhai. Yeah. So every show, you know, most of the stuff that you'd see, either পরে যদি দেখবেন আপনি, you will see it yourself, is free. So you are being basically, আপনি একটা মেলায় আসবেন, মেলায় এসে আপনি ওখানে খাওয়া দাওয়া করবেন, কাপড় চোপড় কিনবেন, আর ওইদিকে মিউজিক হইতেছে, স্টেজে কেউ গান গাইছে, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো এখন একটা ভালো কিছু মানুষ ওটা সামনে গিয়ে নাচতেছেও, বাট বেসিক্যালি যে কার্নিভাল টাইপের ব্যাপার। রাইট। এখন ধর আপনি যদি টিএসসিতে কনসার্ট ডেফিনেটলি দেখছেন, টিএসসিতে কনসার্ট হতে থাকে, পয়লা বৈশাখে আবার এদিকে মেলাও চলতেছে, পান্তা ভাতও খাইতেছে, দ্যাটস কাইন্ড অফ এনভায়রনমেন্ট আমাদের সব ইভেন্টেই। হ্যাঁ, দেন বাট আপনার একটা মেইন অ্যাক্ট আছে, মেইনটা একটা একদম শেষের শো করতেছে, মেইন অ্যাক্টটার জন্যই ওই মেলাতে মানুষ আসতেছে, and they're making money from selling the stalls, not from getting the tickets. Now there are few bands, local bands, I know one of them, and then লোকাল বলতে মানে আমেরিকান, মানে আমেরিকান বাংলাদেশি ব্যান্ড আর কি। হ্যাঁ, বা ধরেন যেমন জেমস ভাই আসলে টিকিট বিক্রি হয়, there is few that came and sold tickets আর কি। চিরকুট আসছে, those tickets are not more than $10, $15, $20. Highest VIP ticket, most of them, I have not seen anything more than $100, even at James Bhai's shows. Because those are not concerts. Even auditorium হয়, even but you're selling tickets with a lot of other things. No. So একটা তো হইলো কি, আপনাকে বললাম যেটা ফ্রি, সেটা হলো কি ফ্রি আসতেছেন আপনি, you're making money from the mela stalls and stuff like that. Right.
রাইট অ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম আর একটা দুইটা এদিক ওদিকে যাওয়া হয় না কেন ওগুলির টিকিট $10 $15 ওকে বা 20 মানে যখন জেমস হয়ে আসতো অনেক টাকা টিকিট সো ওয়াই হাউ উড ইউ জাস্টিফাই ইউ আমি আমি আমার কেস থেকে বলতেছি অন আ ওয়েডনেসডে নাইট if you are a Artcell Warface fan, you most probably have a family, kids, and all that stuff because you belong to that generation. Coming there, spending $60, maybe paying for parking, and then on top of that, you are buying very expensive drinks. যে বিয়ারটা আপনি হয়তো দোকান থেকে $1 দিয়ে কিনতে $1 দিয়ে কিনতে পারতেছেন, ওখানে $5 $7 বিক্রি হইতেছে, and then food is also expensive. সবকিছু আপনি তো স্লোলি মেন্টালি সো আমি তো আপনাকে 10 থেকে জাম্প করাইতে পারবো না 100-এ বাট সময় তো চলে আসছে 100-এ জাম্প করার which by the way I want to say something I'm actually saying this to put it out there. I am actually booking John Bhai's like we want to do meetups. This is something that I want to talk to him like we want to do small meetups, very selective crowd. John Bhai would meet his fans, have a intense, session with them, with his music and stuff. John Bhai, to bolen na plan ta niye ba whatever you have. Or plan. I'm actually looking for organizers who want to step up because it's going to cost us money to arrange this, go there, do and that stuff. And the whole shebang. But it can be done. It can be done. মানে ওটা কি যে ট্রাভেল করে করবেন আপনারা? Travel করে whoever invites us. I'm open. You just give me a call. We'll set up dates. I have calendars. We pretty much know what our shoot dates are. In between, we'll manage it. Maybe 100-150 crowd maximum. ছোটখাটো যদি এরকম if anyone wants to organize it, we are open. But we're want to keep it very intimate, small, and want to keep it classy. We don't want to be like we classy জিনিসটাই is lacking. যে আপনার maybe that's why he want to start something. Absolutely. No, আমি তো খুবই অ্যাপ্রিশিয়েট করলাম. I hope যে আপনারা খুব সাকসেসফুল হন এটা দিয়ে, মানে একটা প্রপার অ্যাকুস্টিক্স অডিটোরিয়ামে একটা যেটা which is designed for a concert, সেখানে একটা শো করা আর আপনার একটা কমিউনিটি হল ভাড়া করে সেখানে প্রজেক্টর লাগায় মনিটর লাগায় মিউজিক করে ডিফারেন্ট থিং. And then আমি ঈশার একটা শো দেখছিলাম, কার শোটা ভুলে গেছি. So I was talking to John Bhai about it, like maybe in between songs you interact with the audience, right? You have like 4 or 5 people asking you questions, you're sitting down, it's like a adda. Like, and then you go out and do another song. Maybe you have someone, some of the audiences go do the song and like kind of discuss what they went through when they listened to the song or whatever. Like, ওই ধরনের কিছু একটু interactive, we're going to bring a new dimension to these things আর কি, rather than like তাড়াতাড়ি শুরু করেন, এই পডকাস্ট এয়ার হওয়ার পরে আইডিয়া চুরি হয়ে যাবে. This guy is a good manager. Some ideas. না ঈদের ভিতরে চলতেছে তো. আর একটা জিনিস হয়েছে কি, আমরা ঢালাও ভাবেও করতে পারতেছি না বিকজ জন ভাইয়ের শুটগুলি priority number one. Also all over the place. All over the place, just getting dates and managing people, because it's not just his dates. It's the other people dates, the cruise date, and then সবকিছু ব্যাটে বলে মিলতে হবে, ফ্লাইটের কি অবস্থা এসে কি সবকিছু. Just like going through Airbnb is a royal pain in the ass. I don't want to go there. So if someone wants to pick up that part of our logistics endeavor, if you guys want to organize the show, we are ready to come and do this for you guys. Just get in touch with us. Sorry, একটু ব্যবসা করে নিলাম মাঝখান থেকে. Get in touch with him. না, আপনার এমনিতে কোনো জন ভাইয়ের অফিসিয়াল পেজে নক করলে আমার নাম্বার পাওয়া যাবে. অফিসিয়াল পেজ, নট দ্য পার্সোনাল পেজ. এপিসোডে আজকে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিবেন, স্পন্সর করতেছেন আপনি এপিসোডটা. No, it's all his ideas. No, I appreciate it. So আপনার কি এই যে ট্রাভেলিং পডকাস্ট যে ফরম্যাটটা আপনি বললেন, এটা ছাড়া আরো কোনো কন্টেন্ট while you are in the US প্ল্যান আছে নাকি? ওর সাথে কথা বলতেছিলাম. I wanna make some content that where I'm singing in exotic locations. Maybe with exotic people too. Yeah. Why not? Some exotic people, some exotic locations. Some of
John Bhai's shit that you have never experienced the way it has experienced before. I was asking John Bhai যে ভাই give me 4 names. আমাকে 4টা গানের নাম বলছে, and I was blown away. The people who knows John Bhai from back in the days would be blown away by those tracks. Hopefully. So those are few tracks that we're gonna do. And সো আপনি মানে এটার কন্টিনিউশনই বলতেছি, মানে সোফার ট্রাভেল কতটুকু করলেন, ইউএস এর ভেতরে কোথায় কোথায় গেলেন বা কত কনসার্ট শোজ কি দেখা হয়েছে মোটামুটি? Oh yeah, I watched the great show this time. So far এবার এখানে home base, which is Virginia, and then I went to New York for some location scout করতে, যে কোথায় কার সাথে কোথায় কথা বলবো, because I want to do outdoors. So ওটা করতে গেছিলাম, 4 দিন ওখানে ছিলাম, and I watched one of my favorite artists. His name is Father John Misty, and as usual every time আমি বাইরের শো দেখি I go back home আর মিউজিক করবো না. This is what always আমার থাকে, যে আমরা কি করি। জন ভাই আমাকে শোয়ের থেকে একটা ছবি পাঠিয়েছে, সূর্য দেখছো কোনো এলইডি স্ক্রিন নাই, কোনো এলইডি স্ক্রিন নাই। There was no LED screen. It was all old school lighting. And right. And obviously the performer was amazing, but the sound, আমরা যত ভালো যত দামি সাউন্ড সিস্টেমই আমাদের দেশে আনি না কেন, we cannot yet provide the sound that আমি যেগুলো এখানে শুনি। I'm sorry, অনেকে হয়তো আমার এই কথায় মন খারাপ করবে বাই করে, but we are not there yet. And that's why যে ফ্রাস্ট্রেশনটা every time I watch সেটা কেন, মানে এটা কি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর লিমিটেশনস, অ্যাকুস্টিক ডিজাইনের লিমিটেশন, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? ভেরি অনেস্ট, মানে বিগার পিকচারের এই হচ্ছে রিসোর্স ইজ আ হিউজ ম্যাটার। অলসো দ্য ল্যাক, সবাই আমাদের দেশে মিউজিশিয়ান হতে চায়, কেউ সাউন্ডের বা একটা মিউজিক ইন্ডাস্ট্রি গ্রো করতে কিন্তু শুধু মিউজিশিয়ান, তুমি চিন্তা করো একটা ইন্ডাস্ট্রি, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, যেখানে সবাই স্টেজে মিউজিক করে, তাহলে বাকি কাজ কে করবে? সবাই গান গাইতে চায়, মানে সবাই ভোকাল হবে, বুঝাতে পারছি তোমাকে জিনিসটা। সো উই নিড সাউন্ড ইঞ্জিনিয়ার্স, উই নিড পিপল রেসপন্সিবল ইনাফ উইথ দেয়ার ইয়ার্স রাদার দেন নো হাউ। আমাদের অনেকে আছে, আমি এইটা করতে পারি, আমি এটা করি, এইটা ফ্রিকোয়েন্সি এটা, বাট মানে একটা বিশাল জায়গা, মানে সাউন্ড এস্থেটিকের জায়গাটা মিলে না আর কি। এটা আই থিঙ্ক, সরি জাস্ট একটা থট দিলাম, আমাদের বাংলাদেশের কালচারে স্পেশালাইজেশন জায়গাটাই ল্যাক করে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতেই হোক না কেন। আপনি দেখবেন যে আমাদের প্রফেশনালিজমটাই ডেভেলপ করে নাই ফর হোয়াট এভার রিজন। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম টকিং এবং ম্যাক্সিমাম মানুষেরই ওয়ান্স দে গেট ইনটু আ জব, দে ইউজ ইট অ্যাজ এ মিনস টু পে দেয়ার ডিউজ, পে দেয়ার বিলস, নট টু advance themselves. Like I continuously update myself with new skills so that I can become a better professional in whatever I'm doing. সেই মোটিভেশনটা নাই, ইটস কমপ্লিটলি মিসিং। এটা থাকে না যে কোনো প্রফেশনেই দেখেন না কেন। না, you're absolutely very right. few percentage of people actually we objective নিয়ে, ইনফ্যাক্ট আমরা পড়ালেখা করি চাকরি পাওয়ার জন্য, not to become that profession that I'm studying. হ্যাঁ, ওইটা হওয়ার ইচ্ছা থেকে আমরা পড়ি না। রাইট। সো না, ওইটাই আমার এক্সপিরিয়েন্স বাইরে কনসার্ট দেখার ইজ, while the concert is happening, amazing, I'm on completely different world. After the concert I'm like, what am I doing? Why am I getting paid? এরকমও কোশ্চেন নিজেকে করছি যে why am I getting paid? I have seen few people that are working towards being technicians or light directors or front of the house engineer, monitor engineers, different kind of, there's system technicians, system engineers. বাট প্রবলেম হয় কি, যারা করছে আমি দেখছি কি দে আর নট অ্যাপ্রিসিয়েটেড। একটা সাউন্ড ইঞ্জিনিয়ারকে একটা এলডিকে টাকা দিবে, এটা যদি তুমি শুধু মিউজিক ইন্ডাস্ট্রি থেকে যদি বের হই, সিনেমা নাটকে যারা স্টোরি লেখে কয়জনকে তুমি প্রপার, দ্যাটস আ হিউজ। এবং আমাদের আজকে একটা মজার জোক, আমি আজকে I don't know if it's going to be improper to say it on air, but আমি আপনাকে বলবো পরে। সো এইসব ধরনের যদি আপনি এইসব ধরনের প্রফেশনে যদি আপনি ভালো হন, it is better for you to leave the country. ওই কনভারসেশনের সাজেশনটা ওটা ছিল, আমি আপনাকে পুরোটা ভেঙে বলবো কে কাকে কনভারসেশনটা বলছে, কি হয়েছে, there is a story behind it, but someone is actually
trying really hard to be a sound engineer and he's a good sound engineer ভালো করতেছো and all that stuff, the other person is saying like এগুলো তো দেশে এখানে করে লাভ নেই, আগে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করো তারপর এগুলি করো। Discouraging from the and আমি হয় কি জন ভাই এইসব ধরনের কথাবার্তা শুনে না আমি I take a step back and I try to put myself in that person's shoe. So I'm like, why is that person saying it? হয়তো বা তার ফ্রাস্ট্রেশন থেকে বা কোনো জায়গা থেকে একটা হয়তো বা বলতেছে, তাই না? যে আসলেই তো ভাই মানে আপনি একটা আপনি কত যত আপনি ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার হোক আপনি কত টাকা পাবেন একটা শোয়ের জন্য ম্যাক্সিমাম? আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার হন, হাউ মাচ মানি আর ইউ মেকিং পার শো? এখানে টেইলর সুইফটের ফ্রন্ট অফ দ্য হাউস কত টাকা বানায়? Again, she's Taylor Swift. এখন হ্যাঁ, কিন্তু আপনি এখন রেশিওটা ধরেন টাকার। আপনি যদি টেইলর সুইফট কত টাকা বানাচ্ছে আর সাউন্ড ইঞ্জিনিয়ার কত টাকা বানাচ্ছে, টেক দ্য রেশিও এন্ড ট্রাই টু রেশিও ইট আউট উইথ দ্য ইঞ্জিনিয়ার্স এন্ড স্টাফ দ্যাট দে আর গেটিং ওভার দেয়ার। Oh, তাহলে আমাদের দেশে there is no ratio. There is no ratio and on top of that রেশিওর কথার থেকেও বড় কথা হলো কি ভাই যে these people are not appreciated. কারণ আমরা ছোটবেলা থেকে দেখছি কি বড় ভাইরা, আমি জেমস ভাইকে আমি বাচ্চু ভাইকে যাই না, আমি জেমস ভাইকে অনেকবার দেখছি সাউন্ড ইঞ্জিনিয়ারকে গালিগালাজ করতে মাইকের ভিতরে। তুমি প্রচুর ডিরেক্টর দেখছি বাংলাদেশে গ্রাফারকে গালিগালাজ করতে অকথ্য ভাষায়। ইফ ইউ গোনা ট্রিট দোজ পিপল, বিকজ একটা সিনেমার জন্য একটা গ্রাফার কত ইম্পর্টেন্ট জন ভাই, ক্রুকে আপনি সার্ভেন্টের মতো করে ট্রিট করেন, which is very upsetting. আমি এখানকার ডিরেক্টর সার্ভেন্টকেও এভাবে ট্রিট করা উচিত না, দ্যাট ইজ এ মিস ট্রিটমেন্ট। ইটস বাট আমাদের মাইন্ড সেটআপে ওটা সার্ভেন্টের প্রতি ট্রিটমেন্ট, ওটাও রং, বাট স্টিল আমি এক বিশাল বড় ডিরেক্টরকে তার এডিকে লাথি মারতে দেখছি শুটের ভিতরে। ওকে, বাংলাদেশে আই মিন আই এম গোয়িং এক্সট্রিম। সো ওই জায়গাটা আপনার দেখতে হবে আসলে ও বেচারা এলডি হয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে ওর ফাইনাল আউটপুটটা কি, বিয়ে করতে গেলে ওর শ্বশুর বাড়িতে কি বলবে? না, I want to take his name. I want to take Mohsin's name. Mohsin আমাদের এফডিসি প্রোডিউসার। ওফ, মহসিনকে যত, এবং আমিও দেখেন আমিও সেম ইসে গিল্টি, আমি ওকে মহসিন বলতেছি, ইজ লাইক 20 years older than me. আমি তাকে কখনো মহসিন ভাই বলি নাই, ওকে আপনি বলছি, কিন্তু মহসিন বলছি। ওয়াই? আমার ভিতরে ওটা কাজ করছে, এবং আমার থেকে অনেক কম বয়সী একটা লোক, ওই 50-60 বছর একটা লোককে তুই করি করতেছে। Yeah, that's disheartening, man. এবং আমিও করছি, আমি সেটা বললাম যে এবং মজার কথা হলো কি জন ভাই, ও যদি if he doesn't show up কিচ্ছু হবে না। মানে আমার যত প্রোডাকশন ম্যানেজার, লাইন প্রডিউসার, হিবিজিবি যত মানুষই আমি ওর থেকে কিন্তু হায়ার পেরোলে আছে, কিন্তু ও আমার প্রোডাকশন ম্যানেজার, ও না ছাড়া একটা বয়ও এক চুলো আপনাকে মানবে না। আপনি তো শুটিংয়ে দেখছেন না, বয়রা একদম পাগল হয়ে যান আপনার জন্য। কেন করে? প্রোডাকশন ম্যানেজারের জন্য করে ভাই। আপনি দেখবেন যে বয়রা বসে থাকে, আপনি খাইতে বসছেন যখন করছে, প্রোডাকশন ম্যানেজার বলে দেয় ওকে ও কীভাবে চালাইতেছে জিনিসটা। এভরিথিং হ্যাপেন্স ইন হিজ হেড, নট দ্য লাইন প্রডিউসার, বাট দ্যাট ইজ হাউ উই ট্রিট দেম। এবং দ্য ওয়ে ইট হ্যাপেন্স, আপনি দেখবেন যে ওই প্রোডাকশন বয়রা আপনাকে মনিবের মতো করে ট্রিট করতেছে। বাংলাদেশের কথা আমি বলতেছি, যে আপনাকে হাত ধোয়ার পানি আগায় দিচ্ছে। ওয়াই ম্যান? এটা তো দরকার নাই কোনো। তো ওখানে হাত ধরে একটা জায়গা রাখো, সবাই খাওয়া শেষ করে হাত ধোবে, ওরা দাঁড়ায় থাকে পেছনে টাওয়েল নিয়ে আর বোল নিয়ে পানি নিয়ে, যে নায়ক নায়িকার হাত ধোয়া হবে ওখানে বসে তারা। ওয়াই? কেন এই মেন্টালিটি কেন এখনো আমাদের? সো হ্যাঁ, ওখান থেকে যখন যে সাউন্ড ইঞ্জিনিয়ারদের কথা আসতেছি, ধর সাউন্ড ইঞ্জিনিয়ারদের রেশিও ওয়াইজ অবভিয়াসলি ইউ ক্যান নট ম্যাচ আপ, বাট আমি বলবো রাইট নাও সিচুয়েশন ইজ মাচ বেটার ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে ধরো এখন দেশে আর্টিস্ট হচ্ছে 500 জন, সাউন্ড ইঞ্জিনিয়ার হচ্ছে 3 জন বা 10 জন। That's where my complaint is. এই যে আমি এখানকার শোগুলো দেখে ফ্রাস্ট্রেটেড হই, বিকজ এখানে আর্টিস্ট ধরো যদি আমেরিকায় আমি জাস্ট বললাম 10টা আর্টিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার হয়তো আছে 100টা। উচিত কিন্তু এরকমই হওয়া। সো প্রবলেমটা হচ্ছে আমাদের যে আমরা সবাই মনে করো, আমি মানে বুঝি না যে সাউন্ড করা বা মিউজিক, দেখো মিউজিক নিয়ে লেখার মানুষ নেই আমাদের দেশে। ও হ্যাঁ, আমি এটা চিন্তাই, একটা মিউজিক ইন্ডাস্ট্রি, there is no music journalist. Can you just imagine ধরো তোমরা তো আমেরিকান, এখন ফুল ফ্লেজেড আমেরিকান, ইমাজিন তোমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ইনফরমেশন তোমরা পাইতেছো মিউজিশিয়ানদের কাছ থেকে। there is no TV, there is no journalism. Right. How weird is that?
isn't it weird? Yeah. So আমার এই বিশাল কমপ্লেন It's just one of those shit in Bangladesh যেমন এটা কাজ করতেছে কেমনে, how is it working? সো এই জন্য বললাম যে যখন শো থেকে বেরোই আমি তো একবারও ফাদার জন মিস্টিকে দেখলাম না স্টোরি থেকে, হাই গাইজ আই এম কামিং টু দিস শো, টিকেটস আর আউট অ্যান্ড এভরিথিং। অলসো দের ইজ নাথিং রং উইথ দ্যাট। ভাই আমার আর্টিস্টদেরকে জিজ্ঞেস করতে লজ্জা লাগে জানেন। না বলতেছি for like Gen Z artists, they do it as like a like it comes at a job direction মতো আসতেছে, কিন্তু মনে করো এই যে প্রপার যে একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা শো দেখে আমি লাইক কেন করতেছি আমি, মানে কেন, স্পেশালি সাউন্ড নিয়ে আমার অনেক লাইক আই নো আমরা বাংলাদেশ, আই নো এটা আমেরিকা, বিশাল পার্থক্য, বাট সাম সর্ট অফ স্যাটিসফ্যাকশন তো দরকার। হ্যাঁ না, এবং দেখবেন জন ভাই আমাদের ইন আ ম্যাটার অফ ফ্যাক্ট যে আমাদের জেনারেশনের মানুষরা একটু পরে বুঝতে পারছে বাংলাদেশে মিউজিক ম্যানেজমেন্ট আমাদের পরের জেনারেশনের ছেলেপেলেরা খুব ভালো বুঝছে, এবং কিছু আর্টিস্ট দ্যাট আই টক টু অন আ রেগুলার বেসিস, দেয়ার ম্যানেজার্স আর অ্যামেজিং, দে হ্যাভ অ্যামেজিং team that's like I know few people, they have like a full on team that goes around with them all the time, everyone's doing that job, they have their, and you know him too. Yeah. So যাক আমি একটা কোয়েশ্চেন করি, জাস্ট ভুলে যাবো দেখে, এটা রিলেটেডই যে লাইভ পারফরমেন্স আই কমপ্লিটলি গেট দি মানে ডিফারেন্স যে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের যে মিউজিক প্রোডাকশন হয়, মানে আমি প্রডিউসার যারা বলতেছি, তাদের মিউজিক কোয়ালিটির সাথে কি আপনি এখানকার মিউজিক কোয়ালিটিরও ডিফারেন্স পান? ওয়েন ইউ জাস্ট লিসনিং টু দি অডিও, লাইক একটা ট্র্যাক রিলিজ ট্র্যাক, সেটার অডিও কি ডিফারেন্ট নাকি সেটা আসলে ইকুয়াল কোয়ালিটির? ইনফ্যাক্ট দ্য মোস্ট ফেমাস ওয়ান্স, তাদের মিউজিকের সাথেও কি এখানকার মিউজিকের কোয়ালিটির অনেক ডিফারেন্স হয়? হ্যাঁ, যেটা হচ্ছে ইফ ইউর লাইক মেজর রেকর্ড লেভেল, লাইক ওয়েন ইউ আর টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার, ওই মিউজিকের প্রোডাকশন কোয়ালিটির সাথে অবভিয়াসলি অনেক পার্থক্য আসে, বাট ইন্ডি ব্যান্ডস বা ইন্ডি আর্টিস্ট বা হিপ হপ অ্যান্ড এভরিথিং, আই ডোন্ট থিঙ্ক ওই জায়গাটায় উই আর প্রিটি মাচ বারটা ইজ প্রিটি মাচ দ্য সেম সাউন্ড ওয়াইজ। বা যখনই কোনো তুমি মেজর লেভেল আর্টিস্টের কথা বলতেছো, দে গো থ্রু লাইক ওদের রিসোর্সেস, দে some of them still record through tape machine, যেটা you cannot beat that sound ঢাকায় বসে ল্যাপটপে, you cannot recreate that, এটা কখনো সম্ভব নয়। ইনফ্যাক্ট এখানেও তুমি ল্যাপটপে বা তুমি মেশিনে you cannot recreate that warmth of a tape machine, and that is মানে এটা কি একটা অ্যানালগ সিস্টেম বলতেছেন? সো ইটস বেসিক্যালি যেটা হয়, আমরা এখন যেসব রেকর্ডিংগুলি হয় সেগুলি তো তোমার দ্য অ্যানালগ সাউন্ড ইজ ইটস ইন আ প্লাগ ইন, রাইট? সো বড় বড় স্টুডিওতে, আমেরিকান স্টুডিওতে বড় বড় আর্টিস্টরা এবং a lot of hip hop artists too, what they বড় বড় স্টুডিওতে they have tape room, so the digital sound before it becomes digital from a microphone goes through an analog preamp, goes through the tape, and then comes back through a digital encoder, and comes back into the tape, এবং টেপের থেকে সাউন্ডটা তোমার ডিজিটালে আসতেছে আর কি। ইটস দ্য সেম থিং। কম্পিউটার হার্ড ড্রাইভে রেকর্ড করছে, ইমাজিন তোমার ওখানে একটা 8 ট্র্যাক আছে, ধরো তুমি এখন 10টা ট্র্যাক একসাথে রেকর্ড করতেছো, 10টা ট্র্যাকও হবে কিন্তু আলাদা 10টা টেপ রেকর্ড, মানে 8 ট্র্যাক 16 ট্র্যাক বিভিন্ন ট্র্যাক আছে। যেমন জন ভাইদেরকে যখন আমি জন ভাইকে আর্টসেলকে যখন আমরা রেকর্ড করতে দেখছি, আমরা আই স লট অফ দ্য রেকর্ডিং, ব্ল্যাকেরও দেখছি আর্টসেলেরও দেখছি, তখন সাউন্ড গার্ডেনে ফুল টেপ ছিল, ওটার টাইনে অতটুকু কাইটা ফেলাইলে কিন্তু অতটুকু চলে যায়, কিন্তু আবার প্রথম থেকে রেকর্ড করতে হয়। রাইট। So you had actually the experience of recording on tape. Very lame tape, but that tape, but মানে এখানকার যেসব টেপ মেশিন আছে এগুলি it's been maintained by ওদের আয়োজনটা না আসলে অনেক বেশি বড়। এটা এরপর যেমন ধরো একটা আর্টিস্ট যখন রেকর্ড করতে ঢুকে, ইটস লাইক আ পুরো একটা ব্লক অফ টাইম ওর একটা জায়গায় চলে যায়, ওই জায়গায় রেকর্ডিং স্টুডিও ভাড়া থাকে, ওখানে করে, আবার আরেকটা স্টুডিওতে যায়। It's a prayer for them. The whole recording process, it's a prayer for the whole like crew, artist, sound engineer and everything. আমাদের ওখানে এই লাক্সারিটা নাই। Apart from resources that I talked about, ওটা ছাড়াও this is another thing, যে আমাদের ওই লাক্সারিটা নাই। আমাদের মাঝে মধ্যে এমনও হয়, মানে এখন তো যেমন সবার বাসায় স্টুডিও, which is very আগে আমাদের একটা স্টুডিও কালচার ছিল, হ্যাঁ, which is very good. Everything has its pros and cons. Like rented out studioতে you're always like তোমার টাইমের সাথে তোমার টাকা যেতেছে,
আবার নিজের ইসে হইতেছে you just become lazy. You just really become lazy. আচ্ছা করবো and you become super finicky. এটা হয় না ওটা হয় না এটা হয় না. So the art takes a back seat. তখন technicality becomes more your problem. এবং আপনার যে মিউজিশিয়ানশিপের ব্যাপারটাও আস্তে আস্তে Right. মানে অ্যাজ লং এজ ইউ ক্যান প্রডিউস ইট, আপনি একটা কিবোর্ড দিয়ে বেস লাইনও বাজায় দিচ্ছেন, ড্রামও বাজায় দিচ্ছেন, তাই না? এবং আপনি একদম পুরো টাইম সিগনেচার মেনটেন করে বানায় দিচ্ছেন জিনিসটাকে, বিকামস ভেরি সিম্পল। ইট সাউন্ডস মেকানিক্যাল দো, মানে ওই অর্গানিক মিস্টেকটারও একটা মজা আছে। Of course, তাই না? ওটারও একটা মজা আছে। Of course. That's why আগের গানগুলা, now I'm gonna sound like a boomer. আগের গানগুলা তুমি it holds a কি বলবো the human connection আছে। এখনকার গানগুলো তুমি যতই হিট হোক যতই হোক, what I feel like it has a shelf life. এখন যেভাবে প্রডিউস করা হচ্ছে গানগুলো, পপুলার মিউজিক I'm talking about, it has a shelf life. But এখন তুমি Backstreet Boys শুনলেও কিন্তু there's no shelf life. You still মানে the show that we went to that day, that 70s 80s music, 60s music, it's always going to be আমি আপনাকে বলছিলাম just look at the crowd, the kind of crowd that's going to come and sing that song. And বাংলাদেশে তুমি ওই এজের ক্রাউড, ওই বয়সের 60s 70s আমাদের গান বা আমাদের আসলে ওরকম মেমোরেবল গান খুব কম, the things that are going to go on for a long time, যেটা শেলফ লাইফের কথা বলতে। আর একটা জিনিস এখানে আমি খুব নোটিস করি, এখানে প্রচুর বয়স্ক মানুষ কনসার্ট শুনতে আসে। মানে আপনি যদি এখন ধরেন ফর এক্সাম্পল মেটালিকা বা জিএনআর এর কনসার্টে যান, দেখবেন যে 60 ইয়ার্স ওল্ড 70 ইয়ার্স ওল্ড রাইসা পুরা মানে মাথায় ফেলতেছে জায়গাটা, বিকজ দে গ্রিউ আপ উইথ দেম, গরম করে ফেলতেছে পুরা। সো সেটাও আছে। And they always, আমি এখানকার মেইন স্ট্রিম আর্টিস্টরাও তো সবসময় অ্যালবাম বানাইতে থাকে, ওদের অপরচুনিটিস অ্যান্ড থিংস। আই থিঙ্ক লাইক দ্য স্টুডিও কালচার, এই যে টেকনিক্যাল যে জিনিসগুলি, এই জিনিসগুলি আসলে ইট অলসো ডিপেন্ডস অন তোমার নিড আর তোমার আসলে এফোর্ডেবিলিটি কতখানি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস খুব, আমি এটা নিয়ে আপনার ওপিনিয়নটাও জানতে চাই, যদিও এটা হ্যাঁ ইটস এ অডিও ইন্ডাস্ট্রি, মানে অডিও ইন্ডাস্ট্রির সাথে ওভারল্যাপ। আমি মুভির কথা বলতেছি, বাংলাদেশের মুভির সাউন্ড আমি এখনো সহ্য করতে পারি না। সাউন্ড স্টিল আমার কাছে জঘন্য লাগে, মানে when I compare it with Hollywood or even Bollywood. Are you talking about sound বলতে পুরো ডাবিং and everything? মানে এটা নিয়ে যেটা মিক্সিংটা আমার কাছে মনে হয় কি সাউন্ডটা খুবই উপরে ভেসে আছে, ইটস লাইক জেল করে নাই, মানে মনে হচ্ছে যেটা টাপ করা, ইউ ক্যান ফিল ইট। হ্যাঁ, আমরা এটা নিয়ে কত কথা বলি ভাই, মানে স্টোরিটা জোস, লাইটিংও জোস, সিনেমাটোগ্রাফি। আপনি প্রথমে সিনেমার প্রথম জিনিস কি দেখবেন? লাইটিং দেখবেন, এরপর আস্তে আস্তে আপনি স্টোরির ভিতরে ঢুকবেন, এরপর আপনি আস্তে আস্তে সিনেমাটোগ্রাফির ভিতরে ঢুকবেন, এরপর আস্তে আস্তে আপনি ডায়লগের ভিতরে ঢুকবেন। মানে ইফ ইউ লুক এট দ্য first 5-10-15 minutes of the movie, these are the things you're looking at, and then ওইটার পুরা জিনিসটাকে জেল করে কিন্তু with the sound, and you have a shitty sound with all the good stuff. খুব ভালো best movies in খুব ভালো কথা, এটা বেস্ট মুভিজ ইন বাংলাদেশ have the shittiest sound yet. এখনো ভালো ভালো মুভির কথা এটা বলা উচিত, আমি বলছি এখন কি ভালো ভালো মুভিরও সাউন্ড খুব শিটি। হ্যাঁ, বাংলাদেশের টপ অফ দ্য লাইন মুভিজ এর ভিতরে সাউন্ড শিটি। যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড করার জন্য যত রকমের টেকনিক ওরা ইউজ করে, আপনি দেখবেন বাংলাদেশের মানুষ দৌড়ে যাচ্ছে, এই সাউন্ডটা সব নাটকেই সেম বা মুভিতে সেম, দৌড়ে যাওয়ার ক্রাউডের সাউন্ডটা ফলি হ্যাঁ, মানে ওইটাকে ক্রিয়েটই করা হয়নি। আপনি বুঝবেন যে এই সাউন্ডটা এটার অ্যাকচুয়াল সাউন্ড না, দ্যাটস নট হাউ ইট, সবার ফোনের রিংটোন এক। হ্যাঁ, এরকম আর কি। যে আমাদের ওখানে মুভি দেখাটা হচ্ছে দেখলাম, মিস্টেকগুলো খেয়াল করলাম, তারপর না আমি দেখি নাই, আমি শুনি নাই কিছু, মানে নিজের সাথে নিজে মিথ্যা কথা বলা। ভালো, গুড। আপনি কি মুভি দেখেন এমনিতে বাংলাদেশে হলে গিয়ে? মানে বাংলাদেশের সিনেমা হলে গিয়ে মুভি দেখাতে একটু টিপিক্যাল না, আফটার কোভিড ইউ ক্যান পুট অন এ মাস্ক এন্ড গো এনিওয়্যার, এটা একটা সুবিধা আছে। হলে গিয়ে মুভি দেখছি, বাট বাংলা মুভি দেখা হয় না। সেম। What was the last Bangla movie you watched? সাদের মুভিটা, আচ্ছা, ও যে রেহানা মরিয়ম নূর না? আমার ওটা দেখা হয় নাই। এখানে মনে হয় I have seen multiple Bangladeshi movies. সাদের মুভির পরেও রেহানা মরিয়ম, can talk about Saad all day long.
It's gonna keep going on and go on. বাট সাউন্ডের যে ব্যাপারটা বলছো যে বেস্ট মুভিগুলোতে প্রবলেমগুলো থাকে, ইউর অ্যাবসলিউটলি রাইট অন দ্যাট। এখানে আমি আপনার সাদের একটা টেকনিক বলি, সাদ কখনো ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করে না কোনো মুভিতে, অ্যান্ড রিজন বিং দ্যাট ইজ হি ডাজন্ট হ্যাভ এনাফ গুড ব্যাকগ্রাউন্ড মিউজিক। কার্নিভেলের একটা গান ছিল, একটা গান ছিল কার্নিভেলের, বাট রাদার দেন দ্যাট মানে তোমার কোনো মানে ফোলি আর ডাব ছাড়া আর কোনো কিছু করে না। আপনাদের কখনো ইচ্ছা আছে ইন্ডালোর হয়ে বা আপনার নিজের কখনো ব্যান্ড আকারেই প্রবাবলি এটা পসিবল হবে, মানে কোনো মুভির জন্য মিউজিক টিউজিক করা বা সাউন্ড ট্র্যাক করা এরকম? মানে আপনাদের ভিডিওগুলোর সাথে একটু রিলেট করি, এটার জন্য বলতেছি যে আপনার ভিডিওগুলো ইজ কোয়াইট ডিফারেন্ট দেন কমন ভিডিওস। সো বোঝা যায় যে এটার পেছনে একটা থট প্রসেস আছে। মানে আপনাদের লাস্ট এটা একান্ত গোলাপের ভিডিওটার দ্য এন্টায়ার যেই ফিল্টারটাই যেটা ইউজ করে দ্যাট লুকড ভেরি ভিন্টেজ অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো এই জিনিসগুলোর থেকে চিন্তা করতেছিলাম যে আপনারা কখনো চিন্তা করছেন কিনা, যে আমরা দেখছি কিছু ব্যান্ডকে করতে। ডু ইউ হ্যাভ প্ল্যানস? I don't know about music, but I have plans to make short films. And আমি যদি short films বানাই, obviously I'll do the music because I cannot let anyone do that. So probably that's what can happen. ইন্দালো তো অন্য লেভেলে চলে যেতেছে। ইন্দালোর লাস্ট গানটার লিরিক্স পড়ছো তুমি? কোনটার কথা বলতেছেন? ঘুরি শোনো নাই তুমি? মনে হয় শোনো, লিরিক্সটা পড়ো তুমি। পড়ো মানে কি শুনো তুমি, লিরিক্স শোনো। এরপর আর একটা গান আছে আমি শুনছি, ওইটার লিরিক্সও সেরকম। এগুলো কি আনরিলিজড? না ঘুরিটা রিলিজ। আচ্ছা নো নাইস। ঘুরির মনে হয় একটা ঘুরির কোরাসটা আমি একসময় আনরিলিজ অবস্থা একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলাম, জন ভাই একটা স্ক্রিনশট। ওইটা আমার জন্য মানে আমি এটা শুই না, মানে লিরিক্স তখন গান শুনি নাই, লিরিক্সটা পড়ে আমি বলছি কি লেখছে জুবাইর ভাই। ইটস ভেরি হ্যাঁ, লিরিসিস্টের ইন্ডাস্ট্রিও তো বাংলাদেশে আমি বলবো খুবই ন্যারো হয়ে গেছে, ভালো লিরিসিস্ট নাই। সব মানে মেজর কোনো জিনিসগুলোরই আস্তে আস্তে ইন্ডাস্ট্রি মানে এই ন্যারো হয়ে যাইতেছে। আপনার এই পুরো জার্নিটাতে অ্যাজ এ মেম্বার অফ মাল্টিপল ব্যান্ডস এবং আমি বলবো খুবই সাকসেসফুল ব্যান্ডস, আপনাদের লিরিক্সের জায়গাটা কিভাবে হইতো? মানে বন্ধু বান্ধবের থেকে কেউ ভালো লিখতো সেই লিখে দিত, বা আপনারা নিজের বৈশা লিখতেন? হাউ ডিড দ্যাট ওয়ার্ক আউট? আই এম সো লাকি দ্যাট আমার দুইটা ব্যান্ডের লিরিসিস্টের নাম একই, জুবাইর। আচ্ছা, বাট নট দ্য সেম পারসন? Not the same person. The Black is Zubair, Imon Bhai, he's not with us anymore. So দুজনের একটা খুব মজার প্যাটার্ন আছে, একজনের খুব ডিরেক্ট আর একজন নট সো ডিরেক্ট। ইমন ভাই আমার কাছে গল্প শুনতে চাইতো, হোয়াটস গোয়িং অন ইন মাই লাইফ, অ্যান্ড he had that power যে গল্পটাকে শুনে ওইটার একটা ভার্সন নিজের মতো লিখে, মানে পোয়েট্রি লেখা। অ্যান্ড আই উড গো লাইক, হেই ম্যান হোয়াট ইজ দিস, লাইক অবাক হয়ে যেতাম। আর জুবাইরটা হচ্ছে ও আশেপাশের অনেক গল্প, ধরো তোমার গল্প বললো শুনলো, তো ওর গল্প শুনলো, ওর নিজের গল্প আছে আর আমার কোনো গল্প আছে, এই চারটাকে একটা বানায় ফেলাতে পারে, which is insanely hard thing to do. And and with very good like Bangla vocabulary, insane. So this is a process that I love it. I don't want to mess with it. This is what I love. So আমাদের লিরিক লেখার মানে এই I'm very lucky বললাম যে বিকজ এই দুইজন মানুষের এই বাংলা vocabulary is super strong. না আপনার তো আমার জাস্ট আমি একান্ত গোলাপের হিউজ ফ্যান, মানে 1000 টাইম শুনে ফেলছি। আপনার একান্ত গোলাপ ইটসেলফ such a catchy thing, মানে you have never heard of this like two words put together before, but it makes so much sense, right? দুইটা করে দুই ইশের ওয়ার্ড আর কি, কখনো এটাকে ইউজ হয় না এইভাবে, but when you put them together it makes so much sense. So that's brilliance. I think that's brilliance. So I think we took quite a bit of time. আমাদের টেকনিক্যাল ইস্যুস ছিল, বাট জন ভাই we want to end on a মানে we want to open the floor for you. What do you want to tell to your family, friends and fans, আর আমাদের জন্য as novice podcasters, if you have any suggestions? You guys মানে novice হওয়ার যাই হোক, but you guys are doing it the right way, which is thank you which is really important. এটাই সবচেয়ে বেশি দরকার, কনভারসেশনাল জিনিসপাতি, rather than thinking of like কোন ক্লিপ নিয়ে কি করবা। This is a very good way. আর আমার মানুষজনকে বলার কিছু নাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অন্যের ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন না, live and let live, that's it. All right, that's a very good suggestion. Yeah.
ওই যে ইনডিরেক্ট কিন্তু অনেক মিনিং আছে এটার ভেতর। Yeah. And hopefully জন ভাইয়ের সাথে we- আমেরিকার লোকজন চোখ কান খোলা রাখেন, হঠাৎ করে দেখবেন জন ভাই আপনাদের সিটিতে শো করতেছে, all credit goes to him. মিট এন্ড গ্রিটে হোপফুলি I'm sure you're gonna have a lot of fun time but there. also like if you know interesting people and things that we can connect to, inbox us Right. on our official John Bhai's page. You find John Kobe, you'll find him everywhere, and hopefully we'll get to have a hard drive problem free, camera problem free conversation with John Bhai one more time. না, I'm really hoping যে আমরা ধরেন আমি চাচ্ছি যে এই 2025 you guys do it, 2026 we're going to listen the story or the experience that you had in 2025. I'm really looking forward to it. Hopefully. সেটা এবং ততদিনে আমরা আশা করি টেকনিক্যালি আরো একটু সাউন্ড হবো। So যাই হোক, that's Okay. all for today. Thank you guys. Alright, Thank you for so having much. me. All Thank right. you. Good all night. right, good night, John. Cheers. Cheers, back to the picnic.